نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে আজকের এই দিনে মুবারক মাজমাতে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআন ওয়াদা করছে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো নেক পরিবেশের কাজও শুরু হতে থাকে। কাজ বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে,
নিয়ম মেনে নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে দেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের প্রতীকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, নেক মানুষ হওয়া এর উপকার আখিরাতে তো আছেই আছে, আল্লাহ তাআলা নেক আমালের বারাকাত দুনিয়াতেও দান করেন। নেক আমালের বারাকাত আখিরাতে তো মিলবে এবং ওটাই তার আসল মিলার জায়গা, কিন্তু নেক আমালের বারাকাত আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করেন। সরাসরি কোরআন এ মজমুন আলোচনা করছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই নেক আমালের বারাকাত আল্লাহ তাআলা তার সুসংবাদ শোনাইতেছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনে নেক আমালের বারাকাত কোরআন সরাসরি শোনায়। সব মানুষ বিপদে পড়ে, নেক মানুষও বিপদে পড়ে, কিন্তু কোন নেক মানুষ যখন বিপদে পড়ে তো বের হওয়ার পথ যদি বাহ্যিক ভাবে নাও থাকে, তো আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেয়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। তো নেক আমালের বারাকাত দুনিয়াতে সে বিপদে পড়ে, বিপদ থেকে বের হওয়ার কোন পথ থাকে না, আল্লাহ তাআলা তার জন্য পথ তৈরি করে দেন। আর প্রশান্তি বলবেন, দুনিয়ার জীবনের সব প্রাপ্তির মূল প্রাপ্তিতে হলো শান্তি পাওয়া। হে আমার প্রিয় ভাইরা, এই শান্তি প্রশান্তি আল্লাহ তাআলা নেক জীবনেই দান করেন। শান্তির উপকরণ থাকতে পারে বদ্দিনের কাছে, সম্পদ আছে, এসি আছে, অনেক কিছু আছে, কিন্তু শান্তি নেই। এসির মধ্যে থেকে ঘুম আসে না, ওষুধের পরে ওষুধ খাওয়া লাগে, তারপরেও ঘুম আসে না। এসির মধ্যে থাকে এতটা পারিশান, শান্তি প্রশান্তি থেকে এতটা দূরে, সে আত্মহত্যা করার কথাও ভাবে। শুধু ভাবে না, আত্মহত্যা করেও ফেলে, অথচ তার সম্পদের কমতি নেই। দুনিয়ার চাওয়া পাওয়া পূরণ হওয়াই কোনো কমতি নেই। হে আমার প্রিয় ভাইরা, খুব ছোট্ট কথা, কিন্তু খুব দিলের মধ্যে লাগার কথা। নেক জীবন আল্লাহ যদি কাউকে দান করেন, তো দুনিয়াতে তার শান্তি প্রশান্তের অবস্থা কি? আর যদি নেক জীবন কারোর না মেলে, তো দুনিয়াতে শান্তি প্রশান্তি হারানোর অবস্থা কি? তা বলতেছে, যার জীবনে নেক আমল নাই, নেক জিন্দেগি আল্লাহ মিলাই নাই,
সে তো এসির ভিতরে থেকেও পরিশান, এসির মধ্যে থেকেও ঘুম আসে না, এসির মধ্যে থেকেও আত্মহত্যা করার কথা ভাবে। আর যাকে আল্লাহ তাআলা নেক জিন্দেগি দান করেন, সে মৃত্যুর বিছানাতেও শান্তি প্রশান্তিতে তার অন্তর পরিপূর্ণ থাকে। মৃত্যুর বিছানাতে শান্তি প্রশান্তি পরিপূর্ণ তার অন্তরে। ঘটনা মনে পড়ছে, প্রসিদ্ধ ঘটনা, অনেকেই জানেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সম্ভবত মৃত্যুর সময় স্বাভাবিক কিছু কষ্ট হয়, নেক বান্দাদেরও কিছু কষ্ট হয়। নেক বান্দাদের কষ্ট হয় কেন? হাদিসে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, মৃত্যুর আগে কিছু কষ্ট হওয়া আমি আগে মনে করতাম এটা তার গুনাহের কারণে, কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে লম্বা সময় অসুস্থ কষ্ট, তখন আমার কাছে এই ভুল পরিষ্কার হয়ে গেছে। তাই মৃত্যুর আগে মুমিন বান্দারও কিছু কষ্ট হয়। কি জন্য কষ্ট হয়? ওই কষ্টের এক কারণ, যদি তার ভিতরে টুটাফাটা কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ এই কষ্টের ভিতর দিয়ে তাকে পাক পবিত্র করে, তাকে নিষ্পাপ করে কবরে দেয়। কষ্টের মধ্যে তওবা ইস্তেগফার করে, সবর করে, তওবা ইস্তেগফারের ভিতর দিয়ে পাক পবিত্র হয়, আর সবর ইত্যাদি আল্লাহকে ডাকার ভিতর দিয়ে তার জীবন আগায় যায়। আর যদি তার জীবনে এরকম কোনো ত্রুটি অসুবিধা না থাকে, তো আল্লাহ এই কষ্টের ভিতর দিয়ে তাকে আখিরাতের মর্যাদা অনেক বাড়ায় দেন। তো নেক মানুষও মৃত্যুর আগে কিছু কষ্ট, মৃত্যুর যন্ত্রণা পায়। কখনো এই অবস্থায় আসে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কিছু কষ্ট যখন হইতেছে, তো ওনার স্ত্রী তো স্ত্রী, স্বামী স্ত্রী যখন একে অপরকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তো একের কষ্ট অপরেরই কষ্ট মনে হয়। তো স্ত্রী পাশে আফসোস করতেছে, ওয়া হাসরাতা, হাই কি হলো, এত কষ্ট হইতেছে। তো যখন স্ত্রীর এই আওয়াজ শুনছে, ওয়া হাসরাতা, হাই আফসোস, আমার স্বামীর কি কষ্ট হইতেছে, তো ওই কষ্টের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে হাসি এনে উনি ওর উত্তর দিতেছেন, ওয়া ফারহাতা, হায় কি আনন্দ আমার, হায় কি আনন্দ আমার। এই বলে এবার শোনাইতেছে কেন আনন্দ। আল্লাহ গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা ওয়া ফারহাতা গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। হায় কি মজা, কালকে আমি আমার বন্ধুদের সাক্ষাৎ পাবো, আমার প্রিয় নবীর সাক্ষাৎ পাবো, আর চলে যাওয়া সাহাবীদেরকে আখিরাতে যে সাক্ষাৎ পাবো। ওয়া ফারহাতা গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া আহিব্বা মুহাম্মাদান গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা ওয়া হিজবা গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। হায় কি মজা, কালকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীদের সাক্ষাৎ পাবো। এই মজা শোনাইতেছে স্ত্রীর ওই আওয়াজে। স্ত্রী যখন বলতেছে, আরে কি কষ্ট হইতেছে না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু যন্ত্রণার ওই বিছানাতে আওয়াজ দিতেছে, ওয়া ফারহাতা ওয়া ফারহাতা ওয়া ফারহাতা। হ্যাঁ, হে আমার প্রিয় ভাইরা, এসির ভিতরে থাকা শান্তি না। ফাঁসির আসামিকে যদি এসির ঘরে রাখা হয়, তো খুব শান্তি থাকে তার অন্তরে। শান্তির উপকরণ আছে, শান্তি নেই। আর একজন মনে করেন তার পিতা অসুস্থ, যে পিতাকে সে জীবন দিয়ে ভালোবাসে, সন্তান অসুস্থ, যে সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, তার অপারেশনের প্রয়োজন, গরিব মানুষ, 1 টাকাও তার কাছে নেই। এখন অপারেশনে 10,000 টাকা খরচ হবে, কোথার কথা কি 50,000 টাকা খরচ হবে, টাকার কোনো ব্যবস্থা সে করতে পারতেছে না। গরম, প্রচন্ড গরম,
ওই সময় তাকে বলা হইল, এই গরমের মধ্যে তুমি আমার এই সামানাটা মাথায় নিয়ে যদি 3 কিলোমিটার অমুক জায়গায় এই কষ্ট পথ পাড়ি দিয়ে যদি ওখানে পৌঁছায় দিতে পারো, আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। তো তার যদি কষ্টের অভ্যাসও না থাকে, ওই প্রচন্ড গরমে ওই বোঝা মাথার পরে নিয়ে স্বাভাবিকভাবে ঘর থেকে বের হলে ঘামে শরীর ভিজে যায়, আর এই গরমে মাথায় বোঝা নিয়ে গরমের মধ্যে রোদের ভিতরে চলতেছে, তার শরীর কষ্টে কি জর্জরিত। কিন্তু তাকে যদি জিজ্ঞান মনের অবস্থা, তো কি বলবে? শুধু ভালো। কি পরিমাণ ভালো যে আমার আব্বু, আমার সন্তান, আমার কলিজা, তার অপারেশনের ব্যবস্থা ছিল না, এই সামান্য কষ্টে আমার সব ব্যবস্থা হয়ে যাবে। তো কষ্টের উপকরণ, কষ্টের উপসর্গ তার ভিতরে, কিন্তু তার অন্তরে শান্তি প্রশান্তি পরিপূর্ণ। তো ওখানে শান্তি প্রশান্তির উপকরণ পরিপূর্ণ, কিন্তু তার অন্তরে শান্তি ফাঁকা। আর এই মানুষটার অশান্তির উপকরণ পরিপূর্ণ, কিন্তু তার অন্তরে শান্তি ভরা। তো কোন মানুষ যখন নেক জীবন গ্রহণ করে, সে অশান্তির উপকরণের ভিতরেও তার অন্তরে শান্তি আর প্রশান্তি আল্লাহ ভরে দেন। তার স্ত্রী পাশ থেকে তার কষ্ট দেখে আফসোস করে, ও হাসরাতা, আরে আমার স্বামীর এত কষ্ট, কিন্তু তখনও ওই মৃত্যু বিছানায়, ওই যন্ত্রণাময় সময়, ওখানেই সে আনন্দের সাথে বলতে পারে, ওয়া ফারহাতা, আরে কি মজা না হবে, কাল আমার নবীকে আমি তা দেখবো, আর নবীর সাথীদেরকেও আমি দেখতে পাবো। ওয়া ফারহাতা গাদান নালকাল লাহিবা মুহাম্মাদ ওয়া হিজবা। হে আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা শান্তি আর প্রশান্তি দুনিয়াতেও কিসের ভিতরে রাখছে? নেক জীবনের মধ্যে। কেন? হে আমার প্রিয় ভাইরা, অনেক আগে বলা, দিলের মধ্যে গেঁথে নেওয়ার মতন শান্তিকর নাম আমার নাম, আমার আল্লাহর নাম। আমার আল্লাহর 99 নামের এক নাম আসসালাম। সালাম মানে শান্তি। আল্লাহ তাআলা তার নিজের নাম আসসালাম রেখে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে কথা বোঝাইতে চান, তুমি শান্তি চাও, মনে রেখো শান্তি তোমার মাওলার নাম সমূহের এক নাম। শান্তি চাও তো শান্তির মাওলা সালাম মাওলাকে পাওয়ার চেষ্টা করো। যদি তুমি শান্তির মাওলা সালাম মাওলাকে পেয়ে যাও, কষ্টের ভিতরে তোমার জীবন কাটবে, শরীর থেকে ঘাম ঝরবে, কাঁটা বিছানো পথ তুমি পাড়ি দিবে, অপমানের জীবন তোমার আশপাশে ঘুরবে, বাহ্যিক দেখ নাই, কিন্তু মনে রেখো আল্লাহ তাআলা তোমার অন্তরে শান্তি আর প্রশান্তি দিয়ে ভরে দিবেন। আল্লাহ তাআলা আসমানের নাম সালাম রাখেন নাই, জমিনের নাম সালাম না, সম্পদের নাম সালাম না, পদের নাম সালাম না। আল্লাহ কথা বুঝাইতে চান, তুমি শান্তি চাও, এগুলির মধ্যে শান্তি নাই, এগুলির কোনটার নাম সালাম না। সালাম তো আমার মাওলার 99 নামের এক নাম। তো শান্তি কোথায়? আল্লাহকে পাওয়ার মধ্যে। শান্তি কোথায়? দ্বীন পাওয়ার মধ্যে। শান্তি কোথায়? নেক জীবন পাওয়ার মধ্যে। এর আসল বারাকাত তো আখিরাতে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা নেক আমালের বারাকাত, নেক আমালের বারাকাত দুনিয়াতেও দান করেন। সরাসরি কোরআন বলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ার জীবনেও। দুনিয়ার জীবনের সুসংবাদ কি? কষ্টের উপকরণে থাকবে, কখনো তোমার অন্তরে শান্তি আর প্রশান্তি ভরা থাকবে। মৃত্যু বিছানাতেও তুমি বলতে পারবে ওয়া ফারহাতা, ওই কষ্টের মধ্যে তোমার অন্তর শান্তি এত পরিপূর্ণ, তুমি বলতে পারবে ওয়া ফারহাতা গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদ ওয়া হিজবা। তুমি বিপদে পড়বে, আল্লাহ তাআলা এই বিপদ থেকে বের হওয়ার যদি বাহ্যিক কোনো পথ নাও থাকে, আল্লাহ তোমার জন্য পথ তৈরি করে দিবে। নেক আমালের বারাকাত
শুধু আখিরাতে না, শুধু নিজের জীবনে না। হে আমার প্রিয় ভাইয়েরা, যে সন্তানের জন্য আমি শুধু ভাবি না, ওই সন্তান যতদিন না বালেক ততদিন বিশেষ করে আমার ভাবা। এরপরে যখন সন্তান বালেক হবে, সে তো তার নিজের আমল দিয়ে তার দুনিয়া আখিরাত গড়বে। সে যদি গড়ে তো সে বনবে, সে যদি না গড়ে সে ধ্বংস হবে। কিন্তু সন্তান যতদিন না বালেক, বিশেষ করে এতদিন পর্যন্ত বাবা মার জিম্মা। তো যদি কোনো মানুষ নেক জীবন গ্রহণ করে আর সে মারা যায়, তার এতিম সন্তান, নাবালেগ সন্তান থেকে যায়, আল্লাহ ওই নেক জীবনের বরকতে তার এতিম সন্তানদের জীবনেও আল্লাহ তাআলা শান্তি এবং কুদরতি ব্যবস্থাপনায় তাদের ইন্তজাম করবে। যতদিন সে নাবালেগ, বিশেষ করে তখন ওই বাবা মার নেক জীবনের প্রভাব, বাবা মার নেক জীবনের প্রভাব তার সন্তান পর্যন্ত পড়বে, বিশেষ করে যখন তারা এতিম। এটা বুঝে আসে সূরা কাহফের ওই ঘটনা, হযরত মূসা খাজিরের ঘটনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেওয়াল ভেঙে গেছে, তো হযরত খাজির দেওয়াল উঠাইতেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, খোদাই তো কষ্ট হইতেছে, আমরা যে কাজ করলাম এদের কাছে কিছু নেওয়া যায় না? তার ঘটনা অন্য আমার যে অংশটা শোনানো, হযরত খাজির যখন ওনার এই প্রশ্নের পরে ওনাকে আলাদা করে দিলেন, তো এইসব প্রশ্নের কারণগুলো তখন শোনাইতেছেন। তখন এই দেওয়াল মেরামতের কারণ বলতে যে বলতেছেন, ওয়াকানা আবুহুমা সালিহা, ওয়াকানা আবুহুমা সালিহা। এটা দুটো এতিম বাচ্চা, তার বাপ মা নেক ছিল, এখানে সম্পদ দোকানও আছে। তো আল্লাহ তাআলা সেই সম্পদের নিরাপত্তার জন্য আমাকে হুকুম দিচ্ছেন এখানে কাজ করতে। আমি করলাম। তারা যখন বড় হবে তখন এটা আবার ভাঙবে আর তারা তাদের জিনিস পেয়ে যাবে। তো তার বাপ মা নেক ছিল, ওয়াকানা আবুহুমা সালিহা, তার বাপ মা নেক ছিল। এই নেকির বারাকাত আল্লাহ তাআলা তার এতিম বাচ্চাদের পরেও ফেলার জন্য হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাজ করাইতেন। সরাসরি কোরআনের বলা ঘটনা। তো ভাই, নেক আমালের বারাকাত আখিরাতে, এটা হলো মূল। শুধু আখিরাতে না, দুনিয়াতেও বিশেষ করে শান্তি আর প্রশান্তির বিবেচনায় এত পরিপূর্ণ। শুধু নিজের জীবনে না, আমার আপনার অবর্তমানে, আমার আপনার সন্তান, বিশেষ করে যতদিন তারা এতিম, এই অবস্থায় ওই নেক আমালের বারাকাত ওই এতিম সন্তানের জীবনেও আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। নেক জীবন কি হচ্ছে, কোন গুনার কাজ যত ছোটই হোক করব না। যত গুনার কাজ, কোন গুনাহ যত ছোটই হোক করব না, নেকি যত ছোটই হোক ছাড়ব না। এই দুটো কথা যে মেনে নিল সেই নেক মানুষ। গুনাহ যত ছোটই হোক করব না, নেকি যত ছোটই হোক ছাড়ব না, এই দুটো কথা মেনে নিল, আল্লাহর মেহেরবানিতে সেই নেক মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নেকির কাজ যত ছোটই হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোটই হোক করব না। গুনার কাজ যত ছোটই হোক করব না, নেকির কাজ যত ছোটই হোক ছাড়ব না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই গুনাহমুক্ত জীবন আর নেক আমালে সাজানো জীবন আল্লাহ তাআলার কাছে বড় পিয়ারা জীবন, বড় মাহবুব জীবন, বড় পছন্দের জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কোন মানুষ যখন গুনাহ ছাড়ে তো পবিত্রতার দিকে আগায়, আর নেক আমল করে তো সজ্জিত হওয়ার দিকে আগায়। ওদিকে পবিত্র, এদিকে সজ্জিত। গুনাহ ছাড়ার দ্বারা পবিত্রতা মিলে, আর নেক আমলের দ্বারা সজ্জিত অবস্থা মেলে। তো তার চোখ পবিত্র, চোখ সজ্জিত, জবান পবিত্র, তো জবান সজ্জিত, হাত পবিত্র, তো হাত সজ্জিত, মন পবিত্র, তো মন সজ্জিত। তো এই মানুষটা এক সময় এমন মানুষ হয় নবীজির শব্দে, যাকে দেখলে আল্লাহ শরৎ
ইযা রুউ যুকিরাল্লাহ, ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। আরে মানুষ এত পবিত্র চোখের হয়, মানুষ এত পবিত্র জবানওয়ালা হয়, মানুষ এমন পবিত্র ব্যবহারওয়ালা হয়, মানুষ এতটা পবিত্র মন মানসিকতার হয়, এটা আল্লাহর মানুষ হলেই হয়। তাকে দেখে আল্লাহ স্মরণ হয়, তার কথা শুনে আল্লাহ স্মরণ হয়, তাকে দেখে আল্লাহ স্মরণ হয়, তার সাথে ব্যবহার করে আল্লাহ স্মরণ হয়, তার প্রতিটি আচরণে আল্লাহ স্মরণ হয়, তার পবিত্রতা, তার সজ্জিত অবস্থা দেখে আল্লাহ স্মরণ হয়। ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, তার এই পবিত্রতা, তার এই সজ্জিত অবস্থা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় আল্লাহ তাআলার সাথে এতটা বেড়ে যায় তার পবিত্রতা আর সজ্জিত অবস্থা। বুখারীর হাদিস, হাদিসে কুদসি দ্বারা বুঝে আসে, আল্লাহর কাছে এই মানুষটা এতটা প্রিয় হয়ে যায়, এই মানুষের সবকিছু আল্লাহ বলে আমার আমার আমার। দুনিয়ায় যখন কেউ কাউকে অসম্ভব ভালোবাসে তখন কি বলে? এই লোকটা আমার। এই শব্দটা যদি কেউ আমাকে বলে তো সে ভাবে যে আমাকে সে অনেক ভালোবাসে। কোন হুজুর যখন তার ছাত্রকে বলে এ ছেলেটা আমার, বাপ যখন কোন ছেলেকে বলে এই ছেলেটা আমার, তো বলেন এটা কত বড় প্রাপ্তি। যদি কোন মানুষকে আল্লাহ বলেন এই মানুষটা আমার। বুখারীর হাদিস, হাদিসে কুদসি বলে আল্লাহ এরকম বলেন, আল্লাহ অনেক মানুষের চোখকে বলে এই চোখটা আমার। শুধু মানুষ না, এরকম ভাগ ভাগ করে যে এই চোখটা আমার, এ কানটা আমার, এ হাতটা আমার, এ পাটা আমার, মানে এ মানুষটা আমার। এই চোখ এতটা পবিত্র, এতটা সজ্জিত, এই চোখ এতটা পবিত্র, এতটা সজ্জিত, আমার মাওলা বলে এই চোখটা যেন আমি মাওলা। এই হাতটা এত পবিত্র, এতটা সজ্জিত, আমার মাওলা বলে এই হাতটা আমি মাওলা। এ মনটা এতটা পবিত্র, এতটা সজ্জিত, আমার মাওলা বলে এ মনটা আমার, এ হাতটা আমার, এ পাটা আমার, এ মানুষটা আমার। কুনতু রিজলাহু, কুনতু সামাহু, কুনতু বাসারাহু। আল্লাহ আমাদেরকে এমন পবিত্র জীবন, এমন সজ্জিত জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, তো এক নম্বর তো নিজেকে পবিত্র জীবন বানাবো, নিজেকে সজ্জিত জীবন বানাবো, এটাই হলো আমার এক নম্বর কাজ। আমি আমার চোখকে পবিত্র বানাবো, চোখকে সজ্জিত বানাবো, জবানকে পবিত্র সজ্জিত বানাবো, মনকে পবিত্র সজ্জিত বানাবো, চিন্তা ভাবনাকে পবিত্র সজ্জিত বানাবো, সম্পর্ককে পবিত্র সজ্জিত বানাবো, আমার কাজ কর্মর সব কিছু পবিত্র সজ্জিত, এতটা পবিত্র, এতটা সজ্জিত, আমার আল্লাহ যেন বলে এ মানুষটা আমার, এ মানুষটা আমার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই আমালের পরে দুই নম্বর আমল। এক নম্বর তো এটা নিজেকে পবিত্র বানানো, নিজেকে সজ্জিত বানানো। পবিত্র কিসের থেকে? গুনাহ থেকে, কুফর শিরিক থেকে পবিত্র, কবিরা গুনাহ থেকে পবিত্র, সগীরা গুনাহ থেকে পবিত্র, সগীরা গুনাহ না ওয়াহিদ কাজ কর্ম থেকে পবিত্র। কেন পবিত্রতার ধাপ? কুফর শিরিক থেকে পবিত্র, কবিরা গুনাহ থেকে পবিত্র, সগীরা গুনাহ থেকে পবিত্র, সব রকম ভিতর বাহির মন্দ থেকে পবিত্র, সজ্জিত, ঈমান দ্বারা সজ্জিত, ফরজ দ্বারা সজ্জিত, ওয়াজিব সুন্নাত দ্বারা, নফল দ্বারা সজ্জিত, আল্লাহ আদাব দ্বারা সজ্জিত, উত্তম দ্বারা সজ্জিত। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা, পরিপূর্ণ সজ্জিত জীবন নসিব করেন। এটাকে এক নম্বরে রেখে এরপর আমার নিজের জীবনকে বানানোর পর দুই নম্বর
আমাকে আরেকটা কাজ যদি করতে পারে, তাহলে ভাই আল্লাহ তাআলার প্রিয় মানুষ হওয়ার শেষ চূড়াতে আল্লাহ তাআলা কবুল করে নিবে। এক নম্বর তো নিজের পবিত্রতা, নিজের সজ্জিত জীবন গ্রহণ করা। এটার পরে আরেকটা কাজ আমাকে গ্রহণ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা আমি আপনাদেরকে একটা সূরার মাজমুন গত বৃহস্পতিবার যশোরে আলোচনা করছিলাম এই বিষয়ের পরে, ওই সূরাকেই সামনে রেখে ওর সাথে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই। হে আমার প্রিয় ভাইরা, এক শব্দে যদি বলি তাহলে এক শব্দে আসবে নিজের জীবন পবিত্র এবং সজ্জিত করার সাথে সাথে আমার জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য সমস্ত মানুষ যেন আল্লাহর মানুষ হয়ে যায়, আল্লাহর দ্বীন বুলন্দ হয়ে যায়, আল্লাহর দ্বীন সবকিছুর উপরে উঠে যায়। এর জন্য আমার ধ্যান, ধোন, হাম, হাম, মেহনত, ফিকির, জান, মাল সবকিছু এর পিছনে লাগানো। এ হলো এক শব্দে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সরাসরি কোরআনে আসা ঘটনা। হাদিসের মধ্যে ঘটনা আসছে, মসজিদে নববীর এক কর্নারে কয়েকজন সাহাবী বসে নিজেরা আলোচনা করতেছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কি। যদি জানতাম তো ওই আমলটা খুব করতাম। কেউ তো এই শব্দ বলছে, ওই আমলের জীবন বাজি দিয়ে করতাম। বুঝেছ না? মানে ওই আল্লাহর সব থেকে প্রিয় আমল যদি জানতাম, জান মাল সব কিছু দিয়ে ওই কাজ করার চেষ্টা করতাম। বলেন জীবন বাজি রেখে কাজ করতাম। এখন প্রিয় আমল কি জানা তো দরকার। জানার রাস্তা কি? নবী আছে, নবীর কাছে জানতে হবে। এখন নবীর কাছে কে জিগাবে? নবীর সম্মানে সাহাবাই কেরাম বেশি কথা বলতেন না, অপেক্ষা করতেন ওয়াহির মাধ্যমে কোন কথা নবী আমাকে বলবে, আমরা পালন করব। অথবা বুঝমান বড় সাহাবাই কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুকের মতন রাদিয়াল্লাহু আনহুমার মতন জলিলুল কদর কোন সাহাবী আসবে, নবীজির কাছে প্রশ্ন করবে, তার ভিতর দিয়ে আমরা সবাই কথা জানবো। অথবা দূর এলাকার কোন বুঝমান গ্রাম্য মানুষ যে নবীর মান মাকাম বোঝে না, কিন্তু বুঝমান হওয়ার কারণে পূজার প্রশ্ন করে, ভালো প্রশ্ন করে, তো ওই মানুষটা নবীজির মাকাম তো বোঝে না, কিন্তু বুঝমান হওয়ার কারণে প্রশ্ন ভালো করবে। তো এইরকম মানুষও যদি আসে মাঝে মাঝে, তাহলে তার প্রশ্নের ভিতর দিয়ে নবী আমাদেরকে যে কথাগুলো বলবে আমাদের উপকার হবে। এই অপেক্ষায় থাকবে ওয়াহির মাধ্যমে নবীজি আপনি শোনাবেন, অথবা বুঝমান কোন সাহাবের প্রশ্নের ভিতর দিয়ে নবীজি আমাদেরকে বলবেন, অথবা কোন বুঝমান গ্রাম্য মানুষ যে নবীর মাকাম শান বোঝে না, এসে শুধু পটপট করতেই থাকে, কিন্তু তার পটপট করার মধ্যেও, তার কথার মধ্যেও কি থাকে? বুঝার কথা থাকে। এই ধারার অপেক্ষায় থাকছে। তো কেউ তৈরি হচ্ছে না, নবীজির কাছে কে জিগাবে? কে বলে তুমি যাও, ও বলে তুমি যাও, এইভাবে ঘুরতেছে। কেউ তৈরি হলো না। এর মধ্যে নবীজির কাছে ওহী এসে গেছে। এই আলোচনা তারা করতেছে, অন্য কেউ জানে না, নবীও জানে না, কিন্তু অন্তর্যামী মাওলা তাদের এই অবস্থা তো দেখতেছে, শুনতেছে। আল্লাহ তাআলার কাছে তাদের এই চাওয়া মৌলিক ভাবে খুব ভালো লাগছে। তো আল্লাহ তাআলা তাদেরকে কেন্দ্র করে কোরআনে কারীমের একটা সূরা নাযিল করেছেন, আর নবীজিকে জানাই দিলেন যে অমুক 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 নামের এই সাহাবাই কেরাম তারা এই আলোচনা করতেছে। নবীজি তাদেরকে ডাকলেন, ডেকে তাদের নাম নিয়ে নিয়ে বললেন, অমুক অমুক অমুক, তোমরা এই আলোচনা করতেছিলে না?
চলো তোমাদের জন্য আল্লাহ তাআলা এই মাত্র এই সূরা নাযিল করছেন। আল্লাহ সেই সূরা হলো ওই সূরা যে সূরার শেষ আয়াতে কারিমা আজকাল তেলাওয়াত করতে এখানে 28 নম্বর পারায় সূরা সফ। পুরা সূরার মাজমুন এই বিষয় আল্লাহ তাআলা আলোচনা শুরু করতেছেন। তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, এটা তোমাদের কোন বিশেষত্বের কিছু না। এ তো পুরা কায়নাত আল্লাহর সন্তুষ্টি চায়। পুরা কায়নাত, আসমান জমিন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ সন্তুষ্টি চাই বলেই তো তাসবিহ আদায় করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামা, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতরে যা যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আল্লাহর তাসবিহ আদায় করে, জমিন আল্লাহর তাসবিহ আদায় করে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব, পাহাড় বলো, পর্বত বলো, নদী বলো, নালা বলো, গাছ বলো, তরুলতা বলো, সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করে, সব আল্লাহ সন্তুষ্টি কামনা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই ভূমিকা বলল। এরপরে তাদের এই কাজের পরে তো অনেক খুশি, যার কারণে তো আল্লাহ সূরাও নাযিল করলেন। কিন্তু তাদের এই কথার মধ্যে একটা কথা আবেগ প্রকাশ করতে যে দাবি, মানে কেমন যেন একটা দাবি করার ভঙ্গিমা এসে গেছে। বড়দের ছোটকেও শুধরাই দেওয়া হয়। যারা বড় হয় তাদের ছোট ছোট বিষয়কেও কি করা হয়, শুধরাই দেওয়া হয়। একজন মানুষ নামাজই পড়ে না, তারে কি বলা হয় মাথায় টুপি না দিয়ে বাহিরে আসতো কেন? তারে কিন্তু বলা হয় না। কিন্তু আমাদের কোন ছাত্র যদি, তালিব ইলম যদি টুপি মাথায় না দিয়ে রাস্তায় করে, তখন বলা আরে বেটা তোমাদের জন্য কি এটা সাজায় যে তুমি খালি মাথায় হেঁটে ঘুরে বেড়াবে? তো একজন মাথায় টুপি নেয়, মস্তানি চুল মাথায়, গায়ে জামা নাই, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াইতেছে, তারে কিচ্ছু বলা হচ্ছে না। আর এ খুব কাফের, এ যখন একটু টুপি খুলে বাইরে হাঁটতেছে তখনও তাকে বলা হয়েছে কেন? একে মন্দ এজন্য না, এ অনেক ভালো, যে অনেক বড় হতে হয় তার ছোট ছোট বিষয়কেও কি করা হয়, শুধরাই দেওয়া হয়। একবার নবীজির কাছে মুশরিকিন এসে এই বিষয়ে জানতে চেয়েছে, তো নবীজি বলতেন কালকে বলবো। মনের মধ্যে তো ইনশাআল্লাহ আছে, আল্লাহ বলাবেন তো বলবো, কিন্তু মুখে ওটা উচ্চারণ করতে বাদ পড়ে গেছে। কিন্তু সব জিনিসটা কার? আল্লাহ রসুল। এ কোনো অসুবিধার কিছু না, কিন্তু তার মাকাম তুমি বাদ দিবা কেন? তো একদিন না, 2 দিন না, সপ্তাহ পার হয়ে যাইতেছে, ওহী আসে না। কাফেররা মজা শুরু করে দিচ্ছে যে মোহাম্মদের আল্লাহ তারে ভুলে গেছে। আল্লাহ রব্বি, নবী পরিশানে হচ্ছে কেন, এমন হইতেছে কেন? আল্লাহ সম্ভবত 2 সপ্তাহ মতন মাথায় এরপরে যে ওহী আসছে, সেই ওহীর প্রথম লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আর কখনো বলবেন না যে আমি কালকে বলবো। তবে যদি কখনো বলেন তো ইনশাআল্লাহ যোগ করে বলবেন। তো 2 সপ্তাহ পরে নবী, এখান থেকে বলে আসে দেখেন আল্লাহ তার নবীকে 2 সপ্তাহ এটা মাথার উপরে রাখছে কেন? আপনকেই সজাগ করানো হয়, ধমকানো হয়, রাগ করা হয়। এটা কি কোনো অপরাধ? অপরাধ না, কিন্তু যে যত বড় তাকে তত বেশি সুন্দর করার ফিকির হয়। لا تقولن لشيء إني فاعل ذلك غدا
ইল্লা আইয়াশা আল্লাহ। এত ভালো মনের মানুষ তোমরা বলতেছো যে আমি এই করলে জীবন বাজিয়ে রাখবো, জীবন দিয়ে কাজ করবো। আর জীবন দিয়ে তুমি বাজিয়ে রাখবে এরকম দাবি করা, এটা কি ঠিক? তুমি কালকে করতে পারবে কি না তার কি নিশ্চয়তা? মন কখন কি হয়ে যায় মন তোমার হাতে। যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমার হাতে, এও কি পুরো তোমার হাতে? তুমি বললে যে আমি এই করব তাই করবো, হঠাৎ ওই সময় তুমি অসুস্থ হয়ে পড়লে কিভাবে করবে? ওই সময় তোমার হাত অসুবিধে, পায়ে অসুবিধে, চোখে অসুবিধে, এটা কিভাবে করবে? তো বলে মিষ্টি ধমক। আমি এই শব্দ জায়গায় বলি, এই জায়গাগুলো কি? এই যে নবীজিকে আল্লাহ তাআলা বললেন এমন করবেন না, এটা একটা ধমক হলো না? এটাকে ধমক শব্দ না বলে কি বলে? মিষ্টি ধমক। তো সাহাবাই কেরামের এই যে দাবি তো করেন নাই, কিন্তু দাবির একটা ভাব এসে গেছে। তো ওই দাবির ভাব এটা আল্লাহ পছন্দ করেন না। মানে তুমি দাবি করবা কেন? আমি এই করব, আল্লাহ দাবি করা পছন্দ করে না, আল্লাহ করে দেখানো পছন্দ করে। দাবি করতে যাও না, করে দেখাও, এইটা আল্লাহর কাছে পছন্দ। শানে আতিয়াত, তুমি আল্লাহর বান্দা, এর ফরমা, এটার দাবি, এর ধারা হলো তুমি কখনো দাবি করবে না আমি এই করব তাই করব, বরং করে দেখাবে। তো হ্যাঁ, কোন সময় যদি দাবি করার প্রয়োজন হয় তখন ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ বললে আর দাবি পরিপূর্ণ হলো না। ইনশাআল্লাহ মানে আমি করব যদি আল্লাহ চায়। তাহলে কি দাবি নিজের হলো? আল্লাহর চাওয়ার ভিতর দিয়ে নিজের চাওয়াকে একাকার করে হারাই দেওয়া হলো। তো এটা দাবি হইল না। ইনশাআল্লাহ বললে প্রয়োজন হলে বলবে, কিন্তু ইনশাআল্লাহ যোগ করে বলবে। তো এখানে তোমরা যে বলতেছিলে এই করব তাই করব, জীবন বাজি রেখে করব, ইনশাআল্লাহ বলা হয় নাই। তো এটা দাবির মতন একটা কথা এসে গেছে। তো আল্লাহ তাআলা মিষ্টি ধমক দিতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আতাকুলু মা লা তাফালুন। যা করতে পারবে না এমন কথা বলা আল্লাহর কাছে বড় মন্দ, ভারী। যা করতে পারবে না মানে, কারণ করতে পারার সক্ষমতা তো তোমার হাতে না, তুমি কিভাবে করবে? আর এক হলো শুরুতে করার ইচ্ছাই মনে নাই, শুধু পরিবেশ ধোঁকা দেওয়ার জন্য দাবি করে, এত কবিরা গুনাহ। কিন্তু এনারা তার এই না, এনারা তো মন থেকেই নিজেরা আলোচনা করতেছে। কিন্তু এখানেও দাবি না হলেও দাবির সাদৃশ্যতা এসে গেছে। ইনশাআল্লাহ কেন বলা হয় নাই? তো মিষ্টি ধমক। আল্লাহ, আমরা কখনো দাবি করব? কখনো ভাই আমরা কোন কাজের দাবি করব? করে দেখাবো ইনশাআল্লাহ। এই যে করে দেখাবো, এটা একটা দাবি হলো না? কিন্তু আবার ইনশাআল্লাহ বলা হয়। তো যদি কখনো বলা হয় তো ইনশাআল্লাহ যোগ করে বলবো। যখন বলা হয় যে ভাই এলাকায় এত মেহনত করার জন্য যে 3 জামাত তৈরি করবে, 1 জামাত তৈরি করবে, কে কে হিম্মত করেন দাঁড়ান, তখন আমি দাঁড়াবো ইনশাআল্লাহ বলে। ঠিক আছে না? তা না হলে এই যে দাবি, এটা আল্লাহর কাছে পছন্দ না। নিজের মতন আমি দাঁড়াই বলবো না আমি 10 জামাত আনবো। হ্যাঁ, টাকা যা রাখা হলো যে ভাই কি পরিমাণ কে জামাত আনবে, তখন বলবো। কেন? এই বলাটা প্রয়োজন। আপনার বলা দেখে আরেকজন উৎসাহিত হবে, আরেকজন উৎসাহিত হবে, কাজ আগায় যাবে। তো প্রয়োজনের সময় বলবে, কিন্তু যখন বলবে তখন ইনশাআল্লাহ বলবে। তাহলে কথাটা 1 নম্বর, প্রয়োজন ছাড়া বলবে না। জিজ্ঞাসা হইতেছে না, আমি দাঁড়ায় যে বললাম হুজুর আমি এই করব। আরে ভাই, আপনার কাছে জিজ্ঞাসা হয়েছে যে আপনি শোনাইতেছেন, আল্লাহর কাছে দাবি পছন্দ না, আপনি দাবি করবেন না। আপনার মনে আছে, আপনি করে দেখান। আপনার মনে আছে, ভালো কথা, আপনি এটা করে দেখান। বলার কি দরকার? দাবি করার কি দরকার? প্রকাশ করার কি দরকার? এটা আল্লাহর কাছে পছন্দ। হ্যাঁ, কখনো প্রয়োজন হয় বলার। যেমন বলা হলো ভাই 3 জামাত তৈরি করতে পারবে কে কে, 1 জামাত তৈরি করতে পারবে কে কে। এই যে বলো, এখন তো আপনাকে দাঁড়াতে হবে, বলতে হবে যে হুজুর আমি 3 জামাত তৈরি করব।
এই যে আমি 3 জামাত তৈরি করার একটা দাবি হলো না, এখন বলার পরে এই দাবি করা এটা প্রয়োজনে আপনি দাবি করেন, অসুবিধা নেই। এটা মূলত দাবি না, এটা একটা নিয়ত, আমি চেষ্টা করব। কিন্তু এই সময় ইনশাআল্লাহ ছাড়া বলবেন না, এটা হলো এখানকার শিক্ষা। দাঁড়ানোর সাথে ইনশাআল্লাহ বলে দাঁড়ায় যাবেন, ইনশাআল্লাহ বলে দাঁড়ায় যাবেন। তো যদি ইনশাআল্লাহ বাদ দেওয়া হয়, মনের মধ্যে আছে, তখনও মিষ্টি ধমক দেওয়া হবে। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। 3 জামাত তো দূরের কথা, 3 জন লোক তৈরি করার সক্ষমতা কি তোমার আছে? তাহলে তুমি কিসের ভিত্তিতে দাবি করো? একজনকে তৈরি করার সক্ষমতা আছে। মন কখন কি হবে আমার নিজের নিয়ন্ত্রণে, আমার হাত পা যা আর স্বাভাবিকভাবে দেখে আমার নিয়ন্ত্রণে, ও কি আমার নিয়ন্ত্রণে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই মিষ্টি ধমক দিছে। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এরপরে যে মূল বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই 2 আয়াত দিয়ে মিষ্টি ধমক। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ মূল উত্তরে এবার শোনাইছেন, তোমরা আল্লাহ সবথেকে প্রিয় আমল শুনতে চাও তো শোনো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, জান হাতের মুঠোয় নিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এটা হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। কিন্তু মনে রাখা কয়েকটা কথা, এই আমল কখনো আবেগে পুরা করার না। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা শরীয়তের একটা পরিভাষা। ডিকশনারি দিয়ে আপনি হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ এটা শরীয়তের নির্দিষ্ট পরিভাষা। এটা অনেক সময় অনেকে আবেগে ভুল জায়গায় ব্যবহার করে ফেলে। অনেক সময় দাওয়াত ও তাবলীগের পরে আমরা না বুঝে আবেগে এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ বলে ফেলি। কেউ তাসফিয়ারে সুলুকের মেহনতেও জিহাদ ফি সাবিলিল্লাহ না, বরং এটা তো বলে জিহাদে আকবর, জিহাদে আকবর পর্যন্তও বলে ফেলে। কখনো রাজনৈতিক কাজকর্মকেও জিহাদ ফি সাবিলিল্লাহ বলে ফেলে। হে আমার প্রিয় ভাইরা, দাওয়াত ও তাবলীগ জিহাদ ফি সাবিলিল্লাহ না, সুলুকের মেহনত জিহাদ ফি সাবিলিল্লাহ না, রাজনৈতিক কোন কাজকর্ম জিহাদ ফি সাবিলিল্লাহ না। তবে হ্যাঁ, এর প্রত্যেকটা আপন স্থানে এর প্রয়োজন, এর উপকারিতা, এর গুরুত্ব এটা ভিন্ন প্রসঙ্গ। কথা বুঝেছে? দাওয়াত ও তাবলীগ অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। সুলুকের মেহনত, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সব মেহনত গুলি সব গুরুত্বপূর্ণ। মাদ্রাসা গুরুত্বপূর্ণ আমল, দাওয়াত গুরুত্বপূর্ণ আমল, সুলুক গুরুত্বপূর্ণ আমল। সব আমল আপন স্থানে গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ এ না যে এগুলিকে কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ বলবে। এই সব কাজ প্রত্যেকটা আপন আপন স্থানে এর গুরুত্ব আছে, এর অনেক প্রয়োজন আলোচনা আসতে পারে, কিন্তু এর অর্থ এ নয় যেগুলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এদিকে আমরা খেয়াল রাখবো, এটা শরীয়তের একটা নির্দিষ্ট পরিভাষা। আর কখন তার সময় তার শারায়েত কি, এটা হাক্কানে উলামায়ে কেরাম যখন আমাদেরকে বলবে তখন আমরা এর জন্য তৈরি থাকবো, আর সবসময় মনের মধ্যে জজবা লালন করব। আর এ কথা বলতে কোনো ভয়ের নেই, তো সরাসরি কোরআনের কথা। আজকেরা জিহাদ ফি সাবিলিল্লাহ মুখে উচ্চারণ করতে ভয় লাগে। আরে ভাই, শহীদ জিহাদ ফি সাবিলিল্লাহ ভয় কিসের?
এ তো কোরআনে অসংখ্যবার, হাদিসে অসংখ্যবার আসছে। বাকি ওই যে কথা বললাম যে কোন মিছিলের নাম জিহাদ না, কোন মিটিং এর নাম জিহাদ না, কোন আন্দোলনের নাম জিহাদ না, কোন এই সমস্ত কাজের নাম জিহাদ না, যেখানে সেখানে বোম ফেলে দেওয়ার নাম জিহাদ না, আত্মঘাতী হামলা করে জিহাদ বলে দেওয়ার নাম জিহাদ না, জিহাদ দাবি করে কাজ করার নাম জিহাদ না। এর জন্য শারায়েত আছে, এর পরিবেশ আছে। যখন হক্কানি উলামায়ে কেরাম বলবেন তখন আমরা তো তাফসীল বুঝবো না, কিন্তু হক্কানি রব্বানি মুহাক্কিকিন উলামায়ে কেরাম যখন বলবে তখন চাপাই পড়বো, সীসা ডালা পিরাচুরের মতন দাঁড়িয়ে কাজ করবো। আর এর আগ পর্যন্ত অন্তরের মধ্যে জজবা রাখবো এবং কোন বিকৃতি আমি গ্রহণ করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। সব মেহনত দিনের নামে, যত হক মেহনত, সব মেহনত আপন জায়গায় গুরুত্ব রাখে। আমি কিন্তু এই কথার দ্বারা কোনো মেহনতকে খাটো করি নাই, কোন মেহনতের প্রয়োজনকেও কম বলি নাই, কোন মেহনতের প্রয়োজনের পরে একটা আজরও দিই নাই। কিন্তু এতটুকু কথা স্পষ্ট যে জিহাদ ফি সাবিলিল্লাহ এর কোনো জায়গায় ব্যবহার করার সুযোগ নেই। এটা শরীয়তের পরিভাষা। এই সমস্ত ধারা যদি শুরু হয়, এই ধারা চলতে চলতে যেমন নামাজ কি শরীয়তের একটা পরিভাষা, আর সালাত এটা নামাজের পরিভাষা। এখন যদি সালাতের বলে অনেক করেও, এই জমিন এমন মানুষ আছে সালাত মানে দোয়া, সালাত। তো আমি সবসময় মনে মনে আল্লাহকে স্মরণ করি, আমি তো সবসময় নামাজের মধ্যে আছি, আমার এই নামাজের কি দরকার? এই পর্যন্ত এই দুনিয়ায় গুমরাহ ফিরকা তৈরি হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, শরীয়তের পরিভাষাকে নিরাপদ রাখা আমাদের জরুরি। বাকি এর সাথে সাবধানতা এই দুটো কথা। একদিকে যেমন এই শব্দটা জায়গায় ব্যবহার করব না, আবার এই আলোচনার রিয়াকশন দাওয়াতের মেহনতের গুরুত্ব কম করব না। সুলুকের মেহনতের গুরুত্ব আমার বেরানো যেন কম না হয়, মাদ্রাসার মেহনতের গুরুত্ব যেন কম না হয়, দিন প্রতিষ্ঠা করার মেহনতের গুরুত্ব যেন কম না হয়। প্রত্যেকটা মেহনতের গুরুত্ব আপন জায়গায়, কিন্তু এর অর্থ এ না কথারকে সামনে করা। তো আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল এটা, কিন্তু এই আমলের সুযোগ তো সবসময় আসবে না। যখন সবসময় আসবে না তখন কি করবে? এই আলোচনা হলো এই সূরার শেষ আলোচনা, শেষ আয়াত, আর ওটাই আমি তেলাওয়াত করেছি, ওটাই আমি পড়ব। এর মাঝখানে সামনে চলেন। তুমি যখন এই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতে নামবে, তুমি যখন দ্বীন এলাই কালিমাতুল্লাহ ইহইয়ায়ে ইসলাম দ্বীন জিন্দা করার মেহনতে নামবে, এক নম্বর ধারাতে জিহাদ ফি সাবিলিল্লাহই হলো। এবং এই ধারা যখন সম্ভব হবে না, শেষে বিকল্প ধারাও বলা হইতেছে। তো এই ধারার ভিতর দিয়ে তুমি যে ধারায় আসো, সিরিয়াল বাই সিরিয়াল, স্তর বাই স্তর, মনে রেখো সব জায়গায় কিছু অবস্থা তোমার সামনে আসবে। কি সেই অবস্থা? এই পথ এটা কোনো গালিচা বিছানো পথ না, ফুল বিছানো পথ না, এ পথ কাদা বিছানো পথ, এ পথ অপমানে কাদা ভরা পথ। তুমি কে? তুমি আমি কে? আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। শুধু আম্বিয়া কেরাম না, সমস্ত নবীদের সেরা জলিলুল কদর আম্বিয়া কেরাম সহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের পায়ের ধুলা না, যাদের সাথে সংস্পর্শ পাওয়া সাহাবাই কেরামের পায়ের ধুলাও না আমরা। নবীর পায়ের ধুলা বলবে কি? নবীর সাহাবাই কেরামের পায়ের ধুলা বলবে কি? সম্ভবত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা হয়েছিল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যার এত সুনাম, এত সুখ্যাতি, এত ভালো, যে তার জমানা সাহাবাই কেরামের খিলাফতে রাশেদের জমানা স্মরণ করাইতে, এই ওমর ইবনে আব্দুল আজিজ আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপার নিয়ে কিছু মানুষ ইতিহাসের কাঁচা বক্তব্যের কারণে, ভুল বক্তব্যের কারণে কিছু মন্দ কথা তার ব্যাপারে বলে, তো এই দুইজনের মধ্যে ব্যবধান কি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কারোর কোনো আপত্তির কথা নেই,
কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে কিছু লোক কথা বলে, কিন্তু সেই কথা লোক যা বলে ওটা বাস্তবতার ভিত্তিতে না, কাঁচা কথার ভিত্তিতে, ভুল কথার ভিত্তিতে। ইতিহাসের কাঠগড়ায় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিতাব দেখলে ওর কিছুটাও পরিষ্কার হয়ে যাবে। তো আমি যে কথাটা বলছি এই দুইজন ব্যক্তি সম্পর্কে, একজন নিয়ে কারোর কোনো দ্বিমত কথা নেই, আর দ্বিতীয়জন উনি সাহাবী আর ইনি তাবিঈ। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনিও আজীব মানুষ, উনিও এমন একজন মানুষ যার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। যেমন হযরত উমর ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন মানুষ বানান যে সবার কাছে সে মাহবুব, সবার কাছে প্রিয়। সমস্ত মুহাদ্দিসিন বলে যে উনি সেরা মুহাদ্দিস, মুফতিরা বলে উনি সেরা মুফতি, মুজতাহিদরা বলে উনি সেরা মুজতাহিদ, মুজাহিদরা বলে ওরা সেরা মুজাহিদ, যারা নেক বান্দা তারা বলে উনি আমাদের যুগের সেরা নেক বান্দা। সবার কাছে নেক কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা লম্বা সময়, যৌবনের একটা লম্বা সময় গুনার মধ্যে, অন্যায় অপরাধের মধ্যে কাটে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির লম্বা জামানা গুনাহের মধ্যে কাটছে, কিন্তু আল্লাহ তাআলা যখন ফিরাইছে, এমন ফিরছে যুগের সেরা মুহাদ্দিসকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা মুফতিকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা মুজতাহিদকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা মুজাহিদ ফি সাবিলিল্লাহকে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যুগের সেরা আল্লাহর ওয়ালিকে আব্দুল্লাহ ইবনে মুবারক। আজীব মানুষ। ওনার ব্যাপারে বলা হয় আল্লাহ ওনার ভিতরে এত ভালো গুণের সমন্বয় করছিলেন, ওনার সাথী পর্যায়ে তো দূরে রাখো, ওনার উস্তাদদের মধ্যেও এমন গুণের সমাহার বিরল ছিল। অথচ জীবনের লম্বা অংশ ভুল পথে নষ্ট হয়েছে। আমাদের যাদের জীবনের লম্বা সময় নষ্ট করে ফেলছে, আমাদের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাইল ফলক। যাদের জীবনের লম্বা সময় পার হয়েছে, নষ্ট হয়েছে, মন্দ পথে কাটছে, তাদের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাইল ফলক। দেখো, যৌবনের লম্বা সময় নষ্ট পথে কার হওয়ার পরেও যখন ফিরছে ফিরার মতো, ফিরছে ফিরার মতো, ফিরছে ফিরার মতো, ফিরছে ফিরার মতো, আল্লাহ তাআলা যুগের সেরা মুজাহিদ, যুগের সেরা আল্লাহর ওলি, সেরা মুহাদ্দিস, সেরা মুফতি, সেরা ফকিহ, মুজতাহিদ হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের নমুনায় আমাদেরকেও কবুল করেন। তো ভাইয়ের আমার, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা হলো হযরত ওমর বিন আব্দুল আজিজ আর আমিরে মুআবিয়া, এই দুইজনের ব্যবধান কি আপনার কাছে? উনি যে উত্তর দিচ্ছেন ইতিহাসে স্মরণীয় উত্তর। উনি বলতেছেন, আরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর ইবনে আব্দুল আজিজের তুমি কি তুলনা করবে? আল্লাহ রাসূলের সঙ্গে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ার পরে চড়ে যুদ্ধ করছেন, জিহাদ করছেন, ওই ঘোড়া না, ওই ঘোড়ার পায়ের সাথে লাগা ডোলার সমান ওমর ইবনে আব্দুল আজিজ না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কি তুলনা করবে? এ তো সাহাবী রাসূল, যে ঘোড়ার পরে চড়ে উনি নবীজির সঙ্গে জিহাদ ফি সাবিলিল্লাহ বের হয়েছিলেন, ওই ঘোড়া না, ওই ঘোড়ার পায়ের ধুলার সমান ওমর ইবনে আব্দুল আজিজ না। এই উত্তর কে দিচ্ছেন? তাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। এ তো সাহাবায়ে কেরামের মাকাম। তো সাহাবায়ে কেরামের যদি এই মাকাম হয়, তো নবীর মাকাম, নবীর মাকাম যদি এমন হয়, তো জলিলুল কদর আম্বিয়ায়ে কেরাম, আমাদের সমস্ত নবীদের সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ
কোরআন এই উলুল আজম জলিলুল কদর আম্বিয়া কিরামের ঘটনা শোনাইতেছে। এমন বড় বড় নবী, হযরতে মূসা, হযরতে ঈসা, তোমাদের কাছে পাঠানো এই নবী, তারাও যখন দ্বীনের মেহনতে নামছে, তাদের জীবন ভুলে গিয়েছ, তারাও কাটা বিছানো পথ অতিক্রম করতে হয়েছে, তাদেরও অপমানের মুখোমুখি হতে হয়েছে। তাদের এই পথে তোমাকে চলতে হলে তোমাকেও এই কাটা বিছানো পথ পাড়ি দিতে হবে। এই অপমানিত কথা তোমাকে শুনতে হবে। এই আলোচনা মূল মাজমুন আলোচনা করতেছে কোরআন। প্রথম হযরতে মূসা আলাইহিস সালামের কথা শোনায়। ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরতে মূসা আলাইহিস সালাম জলিল কদর নবী, রাসূল, উলুল আজম নবী, কোন স্তরে আসলে তার অনুসারীদেরকে বলতেছে, তোমরা আমারে এত কষ্ট দাও কেন? আমি তো তোমাদের কাছে আসছি, তোমাদেরই নবী আমি। তাকে বলতেছে, তার অনুসারীদেরকে বলছে, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বাশারাত এত পিছন থেকে দিয়ে আসা হইতেছে, যার ইন্তজারে তোমরা এতদিন ছিলে, সেই নবী সমস্ত দলিল প্রমাণ নিয়ে যখন হাজির হইতেছে, সেই নবীর ব্যাপারেও তোমরা প্রপাগান্ডা করতেছ। আরে এ তো জাদুকর, এ তো সব মিথ্যা, এ তো সব এইটাই। হাযা সিহরুম মুবিন। فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. তারা সব কেন করে? এবার ওই আলোচনা। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর দ্বীনের আলো নিভিয়ে দিতে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনের আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আসলে কি ওরা নিভিয়ে দিতে পারবে? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ওয়াদা, আল্লাহ তার নূরকে, তার আলোকে পূর্ণতায় পৌঁছাই ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল, এরপরে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق কেন? ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, পরবর্তীতে নবী তো এখন নাই, নবীর ধারাতে ওই নবীওয়ালা কাজ চলতে থাকবে। কিতাব নবীওয়ালা কাজে সবগুলা দ্বীনের সমস্ত কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে শুরু করে মাদারিস, মাসাজিদ, মাকাতিব, দাওয়াত, সুলুক, যত ধারার কাজ সব। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সব ধর্মের উপরে এই দ্বীন ও ইসলামকে আল্লাহ তাআলা জয় করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, চাহে মুশরিকদের একজনের পছন্দ না হয়,
সবার অপছন্দ, কিন্তু তাদের সবার অপছন্দ সত্ত্বেও আল্লাহ তাআলা এটাকে জাহির করেই ছাড়বে। এ তো মাঝখানে ওই কাটা বিছানো পথ, আর তোমরা এখানে কি করবে আলোচনা হলো। এরপর আবার মূল আলোচনায় ফিরে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। তারা যে আলোচনা করছে আল্লাহ সব থেকে প্রিয় আমল, তার উত্তর তো দিচ্ছে, আবার ওই কথাকেই নতুন ভঙ্গিমায়। আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? কারণ যে মুক্তি পাবে সেই জান্নাত পাবে, যে মুক্তি পেল জান্নাত পেল সে তো কামিয়াব হয়ে গেল। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা নিজে এবার শোনাইতেছেন সেই আমল কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান, এরপরে আল্লাহর দেওয়া জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিজ্ঞাসিলে না আল্লাহর কাছে সবথেকে ভালো প্রিয় আমল কি? আল্লাহর উত্তর দিতেছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম আমল। জান মাল নিয়ে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শেষা ঢালা পিরাচিরের মতো দাঁড়িয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এত সুন্দর করে বলা হলো যদি তোমরা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, এত সুন্দর কি হবে জানো? এর পরিণতি কি হবে জানো? শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই সর্বোত্তম আমলের কারণে আল্লাহ তোমাদের সব মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কি হবে জানো? ওয়াইদখিলকুম জান্নাত, শুধু আল্লাহ ক্ষমাই করবেন না, এই আমলের কারণে আল্লাহ তোমাদেরকে সব মাফ তো করবেনই, জান্নাতেও ঢুকাই দিবে। কেমন জান্নাতে ঢুকাবে শুনবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, আবার বলতেছে যালিকাল ফাউজুল আযীম। যালিকাল ফাউজ না, এটা কামিয়াব বলে নাই, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা, চূড়ান্ত সফলতা, শেষ সফলতা। এটাই সব থেকে প্রিয়। শেষ সফল হবে তুমি চূড়ান্ত সফলতাই করবে। যালিকাল ফাউজুল আযীম। নগদটাও তো কিছু চাও না? এই যে বললো সব মাফ করে দিবে, এমন জান্নাতে ঢোকাবে, এটা আখিরাত না? মানুষ একটু নগদেও কিছু চায়, এখানে কি নগদেও কিছু মিলবে না? আল্লাহ এবার সেই নগদের কথাও শোনাইতেছেন। ওয়া উখরা, আরো একটা নিয়ামত মিলবে, সেই নিয়ামত হলো নগদ নিয়ামত। ওয়া উখরা তুহিব্বুনাহা, আরেকটা নিয়ামত যেটা তোমরা পছন্দ করো। মানে বাকি নিয়ামত তো বিশ্বাস করতেছ, কিন্তু তোমাদের নগদ হলে মনের তৃপ্তি মেলে, তো সেই নগদ পুরুষ নিয়ামতের কথাও শোনো। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমরা যদি জান মাল নিয়ে শেষে ঢালা পিরাচিরের মতন এই জিহাদ ফি সাবিলিল্লাহতে দাঁড়িয়ে পড়তে পারো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বুলন্দ করার মেহনতে যদি লাগতে পারো, তো এর দ্বিতীয় পুরস্কার যেটা দুনিয়াতেই তোমাদের মিলবে, সেই পুরস্কার হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে তোমাদের উপরে। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে একা একা ছেড়ে দিবে না, তুমি যখন কাজে নামবে আল্লাহর সাহায্য তোমার পিছনে পিছনে চলবে। নাসরুম মিনাল্লাহ, যখন তুমি দ্বীন বুলন্দ করার জন্য, দ্বীন জিন্দা করার জন্য, ইসলাম বুলন্দ করার জন্য তুমি নামবে,
তুমি একা একা থাকবে না, তোমার পিছনে আল্লাহর সাহায্য চলতে থাকবে। বলো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তারপর ওয়া বাশশিরিল মুমিনিন। তারপর মাঝখানে একটা আয়াত পড়ে গেছে ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم ذلك الفوز العظيم এর আগে অংশটা শুধু জান্নাত মানে তো বাগিচা, শুধু বাগিচাই ঘুরে বেড়াবে। ومساكن طيبة মনোরম ঘর বাড়িও পাবে, বাগ বাগিচাও পাবে, মনোরম ঘর বাড়িও পাবে। وجنات تجري من تحتها الأنهار ومساكن طيبة সুন্দর বাগ বাগিচাও পাবে আর মনোরম সুন্দর ঘর বাড়িও পাবে। ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وفتح قريب وبشر المؤمنين। এই পর্যন্ত ওই ধারাবাহিক আলোচনা, লম্বা আলোচনা। এরপরে এত কথা শোনার পরে তো এখন দিল চাইতেছে যে এরপরে জীবন বাজি রাখে না, কিন্তু সবসময় তো এই মৌকা পাবে না। তখন কি করবে? তখন কি করবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিতেছে। আল্লাহ তাআলা দিন অন্ধকারে রাখেন নাই, আল্লাহ তাআলা দিনকে অন্ধকারের মধ্যে রাখেন নাই। এর দিন আর রাত সমান আলোকিত, এর দিন আর রাত কি সমান আলোকিত। এই অবস্থা সবসময় তো সুযোগ হবে না, হয়তো কখন এমন আসবে জীবন পার হয়ে গেছে, সুযোগ মিলছে না, ভিতরে তামান্না তো রাখবে, কিন্তু এটাকে জজবাই ভুল জায়গায় ব্যবহার করবে না। যেমন অন্য জায়গায় শব্দ ব্যবহার করবে না, আবার এই ডাকের পরে ভুল আবেগকেও ব্যবহার করে। জীবন দেওয়া তো উদ্দেশ্য না, জীবন প্রয়োজন হলে জীবন দিতেও দ্বিধা নাই, এই তো কথা। তো ভুল জায়গায় জীবন দিয়ে লাভটা কি হবে? বুঝেছে না? এই জন্য এদিকে সজাগ থাকা। নাম একজন বলে দিল, পাগলের মতন দৌড়ানো শুরু করে দিলাম, তো এটা আমার আবেগকে ব্যবহার করে আমাকে সন্ত্রাসী কাজে ব্যবহার করলাম, জিহাদের নামে সন্ত্রাসী কাজে আমাকে ব্যবহার করলাম। এরও ইসলামে কোন সুযোগ নেই। আল্লাহু রাব্বি, এটি খেয়াল রাখা যে এই আবেগ তো মোবারক, কিন্তু এই আবেগকে যেন কেউ আমাকে ভুল ভাবে ব্যবহার করতে না পারে। আর এর জন্য আমি বলেছিলাম হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের রাহবারিতে চলবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখবে। তো অবস্থা তো সবসময় হবে না, তখন কি হবে? তাহলে এত সময়ের আলোচনায় দুটো কথা ক্লিয়ার। এক নম্বর, এ কথা বলতে কোনো ভয় তো নাই মনে। তো এক নম্বর হলো এই মুবারক শব্দ যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। প্রত্যেক মেহনত আপন স্থানে গুরুত্ব আছে, কিন্তু এর অর্থ এ না যে এই মুবারক শব্দ ওখানে ব্যবহার করব। দুই নম্বর, এই মুবারক শব্দ ব্যবহার করে আমাদের আবেগকে ব্যবহার করে কোন দুষ্ট আমাদেরকে সন্ত্রাসী কাজে ব্যবহার করতে যেন সক্ষম না হয়। এটা মনে রাখা, জিহাদের নামে আপনি আমি সন্ত্রাস না হয়। জিহাদ আর সন্ত্রাস এক না, জিহাদের নামে আমি আপনি যেন সন্ত্রাস না হয়। তো এদিকে আমাদের খুব খেয়াল রাখা জরুরি। এই আবেগকে ব্যবহার করে দুনিয়াতে এই যে আয়াত আছে না, শুনছেন, সারা দুনিয়ার থেকে আবেগের মানুষকে টেনে টেনে নিয়ে যাইতেছে। এর সূচনাই কারা? এ তো পরে পরিষ্কার হয়ে গেছে। সূচনাতে কথা বললে মানুষ কষ্ট লাগতো, কষ্ট পেত, কিন্তু সারা দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গেছে এই আয়াতের মূলে ইয়াহুদ এজেন্ট। তো দুশমন এই মুবারক শব্দ ব্যবহার করে সন্ত্রাসী কাজে ব্যবহার করতে যেন সক্ষম না হয়, এদিকেও আমাদেরকে সজাগ থাকতে হবে। দিন কোন আবেগের নাম না, দিন পুরা হুশ এবং চেতনার সাথে কাজ করার নাম।
এদিকে আমাদের পুরে দোনো কথা, যেমন এই শব্দটা যেখানে সেখানে ব্যবহার করা ভুল, এরকম এই শব্দ জায়গায় ব্যবহার, কিন্তু সেটা সন্ত্রাসী জায়গায় ব্যবহার করে এটা আরো মারাত্মক, জীবন নষ্ট জায়গায় ব্যবহার করে দিল। তো এই মুবারক শব্দকে ব্যবহার করে যেন কেউ আমাদেরকে সন্ত্রাস না বানাইতে পারে, সন্ত্রাসী কাজে ব্যবহার করতে না পারে, এ ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। দোনোটাকে সমন্বয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ রাব্বি। তো এই অবস্থা যখন থাকবে না তখন কি করবে? আল্লাহ তাআলা এইবার সরাসরি কোরআন আমাদেরকে শোনাইতেছে, যখন এই অবস্থা থাকবে তো এই অবস্থায় যাবে, জীবন হাতে নিয়ে নামবে, জান মান নিয়ে তুমি নেমে পড়বে, সীসা ডালা প্রাচীরের মতন দাঁড়িয়ে পড়বে। কেমন সীসা ডালা প্রাচীর? আল্লাহু আকবার। নবীর পরে তীর আসতেছে তো সাহাবায়ে কেরাম শরীর সামনে আর করে দিচ্ছে, পরে দেখা যাচ্ছে এক একজনের শরীরে ৭০টা তীরের আঘাত লাগছে। এরপরেও একটি মানুষ, রক্ত মাংসের মানুষ ছিল না, এর দেওয়াল ছিল আল্লাহ জানে। যেদিক থেকে তীর আসতেছে সেদিক দিয়ে বুক পেতেছে, সেদিকে পিঠ পেতে দিতেছে। একটা আঘাতের পরে বসে পড়ে, আঘাতে সরে পড়ে, কিন্তু না, সীসা ডালা প্রাচীর কেমন পুরো হাত ঝাঁঝরা হয়ে গেছে। যেদিক থেকে আঘাত আসছে হাত দিয়ে হাত ঝাঁঝরা হয়ে গেছে, চালনির মতন হয়ে গেছে। শহীদ হয়েছে, দেখা গেছে পুরো শরীর চালনির মতন হয়ে গেছে। এটা হলো সীসা ঢালা প্রাচীর। আল্লাহ রাব্বি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই অবস্থা থাকবে না, তখন তুমি কি বসে থাকবে, ঘুম পড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, এই হলো শব্দ। এইটা আজ আমার বিশেষভাবে শোনান, এগুলো আমার বিশেষভাবে শোনানো, কিন্তু এই ধারাতে আজ অবস্থা যখন পাচ্ছ না কেউ, তখন এই দ্বিতীয়টা আমাদের ভুললে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। বলেন নাই মাদ্রাসার ভিতর দিয়ে সাহায্যকারী হও, বলেন নাই দাওয়াত ও তাবলীগের ভিতর দিয়ে সাহায্যকারী হও, বলেন নাই মাহফিলের মাধ্যমে সাহায্যকারী হও, বলেন নাই এই মাধ্যমে ওই মাধ্যমে, এই পথে ওই পথে সাহায্যকারী হও। উন্মুক্ত শব্দ, এখানে খুব খেয়াল করেন, এই জায়গাটা বুঝলে বেরেন পরিষ্কার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। তোমার অবস্থা হিসেবে, জায়গা হিসেবে, পরিবেশ হিসেবে, জমানা হিসেবে, পরিবেশ পরিস্থিতির সব কিছুর বিচারে তুমি যেটা বেশি উপকারী মনে করো, আল্লাহ তোমাকে বুঝ দিচ্ছেন তালা মেরে রাখার জন্য না, তোমার বিবেক সম্মত বুঝ অনুপথে তুমি আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তুমি মেহনত করো। সবার এক মেহনতের কথা বলে নাই। আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যে যেভাবে পারো। দাওয়াত তাবলীগের ভিতর দিয়ে করো, সুলুকের ভিতর দিয়ে করো, মাদ্রাসার ভিতর দিয়ে করো, মাহফিলের ভিতর দিয়ে করো, অন্য কোন পথ পদ্ধতির ভিতর দিয়ে করো, কোনো অসুবিধা নেই। যে লাইন দিয়ে তুমি করতে চাও করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, কুনু আনসারাল্লাহ, তুমি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। যে পথে তোমার কাছে বেশি উপকারী মনে হবে, এখানে মাদ্রাসা করলে বেশি উপকার হবে, বড় মাদ্রাসা, এখানে সুলুকের মেহনত দিয়ে কাজ আগানো যাবে, করো ওখানে মেহনত, নানামুখী মেহনত করো। মনে রেখো, মানুষ এক মেহনত দিয়ে সব দিনমুখী হয় না।
আমরা গ্রামের মানুষ ভাই, সব মাছ এক জালে ওঠে? সব মাছ এক জালে ওঠে না। তো সব মানুষ এক মেহনতের ভিতর দিয়ে দিনমুখী হয় না। এক একজন মানুষকে এক এক মেজাজ দিয়ে আল্লাহ তৈরি করছেন। কেউ দাওয়াতের মেহনতের ভিতর দিয়ে সহজে দিনমুখী হয়, কেউ ফুলুকের মেহনতের ভিতর দিয়ে সহজে দিনমুখী হয়, কেউ মাহফিলের ভিতর দিয়ে সহজে দিনমুখী হয়, কেউ অন্য মুখে সহজে দিনমুখী হয়। তো দিনের নানামুখী কাজ তোমরা করতে থাকো, যে যেভাবে পারো তুমি দিনের সাহায্যকারী হয়ে যাও। মানুষকে আল্লাহর দিকে ডাকো, মসজিদের দিকে ডাকো, তাবলীগের নিয়ে চলো, চিল্লাই বের করার চেষ্টা করো। এই ধরনের মাসিক প্রোগ্রাম দ্বীনি মজলিসে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কোন হক্কানি আলিমের মাহফিলে নিয়ে যাওয়ার চেষ্টা করো, হক্কানি আলিমের লিখনী কিতাব তার হাতে যাওয়ার চেষ্টা করো, ঘরে তালিম চালু করো। এক একজন এক এক ভাবে দ্বীনের দিকে আকৃষ্ট হবে, আর সে দ্বীনওয়ালা হবে। ভাই, পথ উদ্দেশ্য না গন্তব্য উদ্দেশ্য? গন্তব্য উদ্দেশ্য। এখানে গন্তব্য কি? আল্লাহ এবং তার দ্বীন। আর পথ একটা না হাজারটা বানাও, অসুবিধা কি? যদি কোরআন ও হাদিস বিরোধী পথ না হয়, বিবেকসম্মত কোরআন ও হাদিসের বিরোধী না, এইরকম সব পথের অনুমতি উন্মুক্ত করে দিচ্ছে আল্লাহ। কুনু আনসারাল্লাহ, কুনু আনসারাল্লাহ। আল্লাহ বলেন নাই মাদ্রাসা বানাও, আল্লাহ বলেন নাই তাবলীগে বের হও, আল্লাহ বলেন নাই খানকাতে যে চিল্লাকাশি করো, আল্লাহ বলেন নাই মাহফিলে ইন্তজাম করো। আল্লাহ একটা মৌলিক কথা বলছেন, এই গন্তব্যে পৌঁছার জন্য তুমি মেহনত করো, যে পথ দিয়ে হয়, যে ধারাতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য কথা বোঝার তৌফিক দেন। এখন আমাকে কয়েকটা কথা এখানে খুব ঠান্ডা ভাবে বুঝতে হবে, যেটা আসরের পরে বলছিলাম যে আজকে যদি চাই কিছু কথা এখানে বলবো। তিন টার্গেট, তিন লক্ষ্য, আল্লাহ লক্ষ্য, আল্লাহ গন্তব্য। এই গন্তব্যে পৌঁছার জন্য পথ আমাকে অতিক্রম করেই পৌঁছতে হবে। কিন্তু সব পথ কি একই গন্তব্যে পৌঁছে? কোন পথ মনিরামপুরে যে উঠছে, তো এদিকে যে নপাড়ায় উঠছে, এ পাশের পথ ওখানে সাতমালে যে উঠছে, এ পাশের পথ এখানে গোডাউনে যে উঠছে। তো সব পথের গন্তব্য এক হয় না। দাবি হাজার জন করো, কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিচ্ছেন এই দাবিকে তার বাস্তবতার সাথে বুঝে নেওয়ার জন্য, তালা মেরে রাখার জন্য না। আজকের অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর একই কোরআন, একই কোরআন, একই নবীর হাদিস, এরপরে এত দল এত মত কেন? এই প্রশ্ন খুব সহজে উত্তর এবং দিল ঠান্ডা করার উত্তর শুনে নেন। এত পথ এত মত কেন? এর উত্তরে এই সমস্ত পথকে মৌলিক দুটো ভাগ করে নেন। এক নম্বর, হক পথ এতগুলো কেন? আর না হক পথ এতগুলো কেন? কিছু তো হলো না হক স্পষ্ট, কিছু হলো হক স্পষ্ট হয়, মাঝখানে কিছু আছে হক না না হক অস্পষ্ট হয়। সবাই বলে আমারটা হক, অন্যটা না হক, ও বলে আমারটা হক, বাকি সব না হক। এরকম একটা অবস্থাও চলে না? তো কোনটা হক কোনটা না হক এটা বুঝে আসাও মুশকিল হয়ে যায় অনেক সময়। তো হক না হক দুই রকম পথ রাখছেন কেন? এটা হলো প্রথম প্রশ্ন। হক না হক দুই রকম রাস্তা রাখছেন কেন? দুই নম্বর প্রশ্ন আর একটা সামনে, হক পথের মধ্যে আবার এত পথ রাখছেন কেন? এই দোনো প্রশ্ন সুন্দর করে বুঝে নেন। প্রথম, হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়া প্রাপ্তির জায়গা না পরীক্ষার জায়গা? আবার বলেন, দুনিয়া প্রাপ্তির জায়গা না পরীক্ষার জায়গা? আর প্রাপ্তির জায়গা কোনটা? আখিরাত। তো পরীক্ষা
পরীক্ষা যদি সব এক করে দেওয়া হয় তাহলে কি পরীক্ষা হয় না অনেক পথ সামনে রাখা হয় আর এর মধ্যে সঠিক পথ বেছে নিতে বলা হয় তখন পরীক্ষা হয়? এই জন্য আল্লাহ তাআলা অনেক পথ রাখেন, হক না হক এত পথ এই জন্য রাখেন। এইটাকে আর একটু ভেঙে বুঝি, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা আছে না? চোখ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, হালাল দৃষ্টিও রাখছেন, হারাম দৃষ্টিও রাখছেন। কেন? হালাল দৃষ্টিও রাখছেন, হারাম দৃষ্টিও রাখছেন, আর হারামের মধ্যে আকর্ষণও দিয়ে দিচ্ছেন। কি জন্য? পরীক্ষা। হালাল বলাও রাখছেন, হারাম বলাও রাখছেন, আর হারাম বলার মধ্যে মজাও দিয়ে রাখছেন। গীবতে মজা, মিথ্যা কথায় মজা, উপস্থিত এখান থেকে সম্মান নিয়ে পার হওয়া যাবে। তো হারামের মধ্যে মজাও দিয়ে রাখছেন। কি জন্য? পরীক্ষা। তো জবানের পরীক্ষা আছে, চোখের পরীক্ষা আছে, হাতের পরীক্ষা আছে, পায়ের পরীক্ষা আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা আছে। হে আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত অঙ্গের রাজাকে, সমস্ত অঙ্গের রাজা, কেউ বলে মেধা, কেউ বলে দিল। এই বিস্তারিত আলোচনা থেকে আমাদের দরকার নেই, সংক্ষেপ বলেন দিল দিমাগ। অনুভব করে দিল, আর বলেন তো দেখে চোখ না আলো? যে কোনো জিনিস দেখে কি চোখ না আলো? চোখ। অন্ধকারে দেখেন? অমাবস্যার অন্ধকারে দশার দূর থেকে দেখতে পাও? তো কই দেখতেছে? এখন যদি বলে যে আলো দেখে, তো দেখে চোখ, কিন্তু আলোর সাহায্যে দেখে। তো সব কিছু বোঝে দিল, দিমাগের আলোর ভিতর দিয়ে। এলো সহজ। তো এই পার্থক্য না হওয়ার কারণে বলে ফেলে কেউ দিল বোঝে, কেউ বলে কি মেধা। হে আমার প্রিয় ভাইরা, মেধা হইতেছে একটা আলো, এই আলোর ভিতর দিয়ে দিল এটা অনুভব করে। এবার আপনি খেয়াল করেন, টাইম ঠিক আছে তো? আচ্ছা, বলতেছিলাম হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সবের পরীক্ষা আছে। আপনার কি ধারণা সমস্ত অঙ্গের রাজা এই দিল দিমাগের কোনো পরীক্ষা হবে না? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যখন পরীক্ষা, তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা দিল দিমাগের পরীক্ষা তো অবশ্যই হওয়া উচিত। দিল দিমাগের পরীক্ষা কি? এই সত্যকে বুঝে নিতে পারা, মিথ্যাকে বুঝে প্রত্যাখ্যান করতে পারা, এটা হইতেছে দিল দিমাগের পরীক্ষা। আল্লাহ ইমানের পাশে কুফুর রাখবে, হকের পাশে বাতিল রাখবে, আলোর পাশে অন্ধকার রাখবে। আর এদিকে পরীক্ষার জন্য তোমার দিল দিমাগকে দিয়ে রাখছে, এটা তালা মেরে রাখার জন্য না। তো হাজারো মত, হাজারো পথের মধ্যে কিছু হক, কিছু ভুল, কিছু বাতিল থাকবে। কেন? এ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? এই সমস্ত অঙ্গের রাজা দিল দিমাগের পরীক্ষা করার জন্য। রহস্য বুঝে আসছে? আজকে একজন প্রশ্ন করতেছে, সব যদি হিংসা বিদ্বেষ ছেড়ে সব যদি একমত একপথ হয়ে যেত কত ভালো হতো না? এইরকম ঐক্যের কোন পথ আছে? ভাই, এইরকম ঐক্যের পথ দুনিয়াতে হবে না, এইরকম ঐক্যের পথ জান্নাতে হবে। মরে যাও, কবরে যাও, জান্নাতে পৌঁছো, এরপরে জান্নাতে এরকম ঐক্য হবে, কারোর সাথে কোনো বিরোধ থাকবে না। কারণ ওটা হলো প্রাপ্তির ঘর, কিন্তু দুনিয়া তো পরীক্ষার ঘর। দ্বিতীয় অংশ আসে, বুঝো? তাহলে হক জামাতের মধ্যে এত দল কেন? প্রশ্ন আসে না? এই হক জামাতের মধ্যে এত দল কেন? এর পিছনের অনেক রহস্যের বড় বড় দুটো রহস্য বলি। এক নম্বর, অনেক দল, যেমন ওখানে হক না হকের পার্থক্য করার দিল দিমাগের পরীক্ষা ছিল, এবারে হকের মধ্যে তুলনামূলক উত্তমকে বেছে নেওয়ার পরীক্ষা।
হক মেহনতগুলির মধ্যে তুলনামূলক উত্তম কে বেছে নেওয়ার পরীক্ষা। দুনিয়াটাই পরীক্ষা, দুনিয়ার সবকিছু পরীক্ষা। তা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এখন যদি এতগুলো না থাকে তাহলে পরীক্ষা হবে কেমনে? বুঝেছ না? তো সব সময় একাধিক দল আছে হক মেহনতের মধ্যেও। হুজুর এই 4 মাযহাব কেন? হক একটা হলেই হয় না? আর 4টাই হক, কিন্তু তুমি যদি আলিম হও তো 4টার মধ্যে তোমার কাছে সর্বোত্তম কোনটা, তুমি কোরআন হাদিসের আলোকে বাঁচার চেষ্টা করো। তুমি চেষ্টা করবে, এই চেষ্টাটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া। দেখেন আল্লাহ তাআলা শুধু চেষ্টাটা দেখতে চায়। এখানে থেমে অন্য আর একটা প্রসঙ্গ চলে। আজকে তো আমি সুলুকের আলোচনা করতেছি, এটা মাদ্রাসা মনে হচ্ছে ক্লাসে পড়াইতেছি। চলেন কিছু সময় এখান থেকে আর একটা কথা বলে আসে আমাদের মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদের চেষ্টাটা দেখতে চান। আমি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আল্লাহকে পাওয়ার চেষ্টা কতটুকু করতেছি, বিবেককে কতটুকু ব্যবহার করতেছি, দিল দিমাগকে কতটুকু ব্যবহার করতেছি, আল্লাহ এটা দেখতে চান। আর কেউ যদি এইভাবে ব্যবহার করে, সে ভুল পথে চলতে থাকলেও একসময় আল্লাহ তাআলা তাকে সত্য পর্যন্ত পৌঁছাই দিবেন। এটা আল্লাহর ওয়াদা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এটা আল্লাহর ওয়াদা, বুখারীর হাদিস। বান্দা আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা আগায়, তো আল্লাহ তাকে পাওয়াই দেওয়ার জন্য 1 হাত আগায় আসে। 1 হাত আগায়, তো আল্লাহ তাকে পাওয়াই দেওয়ার জন্য 1 পাও আগায় আসে। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে অগ্রসর হয়, তো আল্লাহ তাকে পাওয়াই দেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়। এই আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদের কথা কি হবে? ইয়া বামুরায়ানা ইয়া বাম দুস্তজুই বিকুনা, ইয়া বামুরায়ানা ইয়া বাম দুস্তজুই বিকুনা, হাসলা ইয়াদিয়ানা ইয়াদ আরজুই বিকুনা, হাসলা ইয়াদিয়ানা ইয়াদ আরজুই বিকুনা। আল্লাহ আপনাকে আমি পাই আর না পাই, আমি বিশ্বাস নিয়ে আসছি আপনাকে পাবো, আপনাকে পাওয়ার জন্যই এসেছি। আমি আশাবাদী আপনার রহমতে আমি আপনাকে পেয়ে যাব মাওলা, পেয়ে যাব মাওলা। কিন্তু যদি নাও পাই আপনাকে, আমি এখানে আসছে কেন? এখানে আসছেন কেন ভাই? আল্লাহরে পাওয়ার জন্য না? আচ্ছা, যদি আল্লাহরে না পান, যদি আমরা এখানে আল্লাহরে না পাই, তো তাহলে কেন আসছে? আমি এজন্য আসছি, আমি যদি আল্লাহকে না পাই, তারপরে আল্লাহ এতটুকু জানবে যে আল্লাহরে পাওয়ার জন্য আমি এসেছিলাম। এই সংবাদটা তো মাওলার কাছে পৌঁছবে, এই মেসেজটা মাওলার কাছে পৌঁছবে, এই সংবাদ তো মাওলার কাছে হাজির হবে। অমুক অমুক 100 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে, 10 কিলোমিটার দূর থেকে, 2 কিলোমিটার দূর থেকে এসেছিল মাওলা। কোনো চাওয়া পাওয়া ছিল না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ছিল না, এত কষ্ট করে এসেছিল মাওলা শুধু আপনাকে পাওয়ার জন্য। এই মেসেজ তো ওখানে পৌঁছে যাবে, সংবাদ তো ওখানে পৌঁছে যাবে, আল্লাহকে পাওয়ার মেহনতওয়ালা কাফেলায় তার নামটা তো উঠে যাবে। ইয়া বামুরা ইয়া নায়াবাম দুস্তজুই বিকুনা, আমি তাকে পাই আর না পাই, আমি তো চেষ্টা চালাই যাবই যাব। কেন? পাইলেও ভালো, পেয়ে গেলাম, না পাইলেও ভালো আজকেরা। কারণ এই মেসেজ তার কাছে বলবে, যখন মেসেজ একের পরে এক পৌঁছতেই থাকবে, একদিন না একদিন তিনি আমাকে মিলাই দিবে। ওই কথা হয়তো বাস্তব, হয়তো কাল্পনিক, কিন্তু যে কথাটা বোঝানোর তা বাস্তব। একজন হজের সফরে বের হয়েছে, তার সাথে এক পবিত্র দিলওয়ালা যুবকও জুড়ছে। ওই বৃদ্ধ যখনই বলতেছে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যতবার লব্বাইক বলতেছে, লব্বাইক মানে আল্লাহ হাজির উপস্থিত, সাথে সাথে প্রতি আওয়াজে যেন একটা আওয়াজ ভেসে আসে উত্তরে, লা লব্বাইক, তোমার লব্বাইকের কোনো মূল্য নাই, তোমার লব্বাইক আমার কাছে গ্রহণ না।
তো পাশের যুবক ওই আওয়াজ শুনতেছে যে যতবারে লব্বাইক বলে ততবার আওয়াজ আসতেছে লা লব্বাইক, তোমার লব্বাইক আমার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ! তো যুবক বলে উঠছে, মুরব্বী, আপনার প্রতিবার আওয়াজে যখন লা লব্বাইক আসতেছে তা আপনি লব্বাইক বলেন কেন? তখন বলতেছে, বেটা তুমি এই লা লব্বাইক তুমি শুনে ফেলছো? তখন হ্যাঁ আমি তো শুনতেছি। আচ্ছা বেটা কি করব, আমি 80 বছর ধরে এই দুয়ারে আসতেছি, আর 80 বছর ধরে যতবার লব্বাইক বলতেছি ততবার লা লব্বাইক আওয়াজ শুনতেছি। তখন যুবক অবাক হয়ে বলতেছে, মুরব্বী 80 বছর ধরে আপনি আসতেছেন আর 80 বছর ধরে লব্বাইকের উত্তরে লা লব্বাইক শুনতেছেন, তাহলে আপনি আসেন কেন? তখন ওই মুরব্বী এমন এক কথা বলছে, এইটা আমার শোনার উদ্দেশ্য। বলতেছে, বেটা আমারে এই দুয়ার থেকে ফেলে দিলেও যাবো কোন দুয়ারে? আর তো কোনো দুয়ার নেই। আমার কাছে এই দুয়ারে আসা, এই দুয়ারে ধন্না দেওয়া, দুয়ারওয়ালা আমাকে নিলেও না নিলেও তো আমাকে এখানেই আসতে হবে। এই দুয়ারওয়ালা আমাকে নিলেও কি না নিলেও কি, এই দুয়ার ছাড়া তো আর কোনো দুয়ার আমার নাই। আমার তো আর কোনো দ্বিতীয় জায়গা নাই যেখানে যে লব্বাইক বলবো। তো আমার দুয়ারওয়ালা দরবারওয়ালা আমাকে গ্রহণ করলেও এই দুয়ারে আসতে হবে, না করলেও এই দুয়ারে আসতে হবে। আর তো কোনো দুয়ার আমার নাই। এই যে বলছে, তখন সাথে সাথে আওয়াজ আসছে, তোমার আজকের লব্বাইক না, এই 80 বছরের সমস্ত লব্বাইক কবুল করে নেওয়া হলো। কবুল আস্তা কবুল আস্তা গরচে হুনর নিস্তাস, কবুল আস্তা গরচে হুনর নিস্তাস। তোমার এই লব্বাইক গ্রহণ হওয়ার মতো ছিল না, কিন্তু যখন আমি ছাড়া তোমার কেউ নাই বলতেছ, তো চলো তোমার এই সব ত্রুটি ভরা লব্বাইককে আমি ত্রুটি মুক্ত করে কবুল করে নিলাম। কবুল আস্ত গরচে হুনর নিস্তাস কে জুজমা দরগাহ হ্যাঁ, পরের দেশ বলতে পারলাম, দ্বিতীয় কেসরা বলে দিচ্ছে কে জুজমা, যে আমার এই দুয়ার ছাড়া তোমার আর কোন দ্বিতীয় দুয়ার যখন তুমি বলতেছ নাই, তো তোমার এই লব্বাইকে কোন গ্রহণের কিছু না থাকলেও কবুল করে নাও। যেটা বলতেছিলাম, আমি আসবো, আমারে কবুল করে নেবে। যদি কবুল নাও হয়, আসতে থাকবো, লেগে চলবো, ইনশাআল্লাহ কোন একদিন আমাকেও কবুল করে নেওয়া হবে। কারণ প্রতি আগমনে তার কাছে ব্যস্ত পৌঁছতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো ভাইয়ের আমার, তো আমি মেহনত করব, আমার সামনে হাজারো দল, আমার প্রথম চিন্তা থাকবে হক বাতিল করতে। আল্লাহ কেন হক বাতিল সব রাখেন? পরীক্ষার জন্য। এরপরে হকের মধ্যে অনেক দল কেন রাখেন? পরীক্ষার জন্য। তুলনামূলক উত্তমকে তুমি বেছে নাও। আল্লাহ রাব্বুল। আর এর বাহিরে আরো কিছু কারণ আছে। অনেক সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে, কথাকে আর লম্বা করার না। তো সংক্ষেপ কথা, হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনে সাহায্যকারী হয়ে যাও। যদি ওই অবস্থার সুযোগ না পাও, তখন শুধু বসে বসে সময় পার করো না। তুমি তোমার নিজের জীবন পবিত্র বানানো, নিজের জীবনকে সজ্জিত বানানোর মেহনত করো, আর সাথে সাথে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে মানুষকে আল্লাহর মানুষ বানানোর জন্য তুমি মেহনত করো। দাওয়াত ও তাবলীগের লাইনে হোক, মাদ্রাসার লাইনে হোক, খানকার লাইনে হোক, মাহফিলের লাইনে হোক, লিখনের লাইনে হোক, লাইন একটা না, দুইটা না, শত না, অসংখ্য লাইন। যে লাইনে পারো তুমি কাজ করো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখন মনের মধ্যে একটা কথা আসতে পারে, আমরা সামান্য কিছু মানুষ, দিনের পরে চলা মানুষ, শতকরা 2-10 জন হয় না। এই সামান্য 2-5 জন মানুষ আমরা কি করতে পারবো?
আল্লাহ এই হীনমনতা ভাঙ্গার কথা এবার শোনাইতেছেন। আরে তোমরা তো অল্প মানুষ, তারপরেও তো মানুষ। স্মরণ করো হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই আওয়াজ দিয়েছিলেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আমার সাহায্যকারী কে হবে? قال الحواريون نحن أنصار الله। হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন মাত্র 12 জন। কয়জন? 12 লক্ষ, 12,000, 1200, কয়জন? 12 জন। তো এই মাত্র 12 জন কে কথা বলে? কথার আওয়াজ এখানে না আসে, কোনো কথা হলে আস্তে আস্তে বলে। قال الحواريون, হাওয়ারিয়িন তখন বলতেছে, নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হব। এই মাত্র 12 জন। এরা যখন কোমর বেঁধে দাঁড়াইল, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের দাওয়াত, দ্বীনের মেহনত নিয়ে চলতে শুরু করলো, মাত্র 12 জন। কি হলো জানো? فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة। এই মেহনতের বরকতে একজন গফির ঈমানের পরে কবুল হয়ে গেল। আবার একটা বড় দল কুফরের পরেও চলে গেল, থাকলো। এটা কেন? এই দুনিয়া কোনদিন এটা হবার না যে 100 জনের 100 জন ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, দ্বীনওয়ালা একদম, তাহলে দুনিয়া দুনিয়া না হয়ে জান্নাত হওয়া দরকার। এটা তো জান্নাত না, এটা তো দুনিয়া, এটা তো পরীক্ষার ঘর। এখানে ঈমানের পাশে কুফর থাকবে, হকের পাশে বাতিল থাকবে, আলোর পাশে অন্ধকার থাকবে, তখনই এর পরীক্ষা হবে। فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة। আল্লাহ শেষ পরিণতি কি হলো? শেষ শব্দ শুনে নেন, فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ, যারা ঈমান আনলো, ঈমানের মেহনত করে চললো, আমি আল্লাহ তাদের সাপোর্ট দিলাম, তারাই বিজয় হয়ে গেল। তোমরা অল্প মেহনত করো, কোমর বাঁধো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকেও উত্তীর্ণ করবে, বিজয় করবে। তোমরা নিজেরাও দ্বীনওয়ালা হবে, তোমাদের মেহনতে জম্মে গফির দ্বীনওয়ালা হবে। হাজারো মানুষ জান্নাতি মানুষ বনবে, বহু এলাকার ভিতরে জান্নাতি বাতাস চালু হবে, বহু ঘরে ঘরে জান্নাতি বাতাস চালু হবে। فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। তো ওই স্বপ্ন অন্তরে রাখো। হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলে, ঝাঁপিয়ে পড়ো। আর যত সময় অবস্থা না হয়, তোমার জান মাল সব কিছু নিয়ে নিজের জীবন পবিত্র করা, সজ্জিত করার সাথে সাথে ইসলাম জিন্দা করার জন্য, দ্বীন জিন্দা করার জন্য তোমার জান মাল দিয়ে লেগে পড়ো। পারা যাবেন ইনশাআল্লাহ। আজকের তাহলে সমস্ত কথার শেষ বক্তব্য, 1 নম্বর নিজের পবিত্র জীবন গ্রহণ করা, 2 সজ্জিত জীবন গ্রহণ করা, 3 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, ইহয়ায়ে ইসলাম, ইলাহি কালিমাতুল্লাহর জন্য ওই তামান্না দিলের মধ্যে রাখা। এবং যখন হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলবে, তখন জন্য প্রস্তুত থাকা। আর যত সময় অবস্থা না আসে, তত সময় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য জান মাল দিয়ে শুধু সুন্দর ঘরে থাকা না, সুন্দর গাড়িতে চলা না, নিজে সুন্দর খাবার খাওয়া না, শান নিয়ে চলা না, বরং তোমার সম্পদ, তোমার জান, তোমার সময়, তোমার সবকিছু দিয়ে তুমি যেন দ্বীনের উপকারী হও, দ্বীন জিন্দাকারী হও, ইসলাম জিন্দাকারী হও, দ্বীনের সাহায্যকারী হও। এরপরে আমরা আমার জান, এরপরে আমার মাল, এরপরে আমার সময়, এরপরে আমার চিন্তা, এরপরে আমার যোগ্যতা, এরপরে আমার অবস্থান, এরপরে আমার সবকিছু আল্লাহ কুরবান করার তৌফিক দান করেন।
মনে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, নিজেও দিনওয়ালা বনে সারা দুনিয়াকে দিনওয়ালা বানানোর চেষ্টা করি, কিন্তু সারা দুনিয়া দিনওয়ালা হবে না, কিন্তু আমার চেষ্টা হবে পুরা দুনিয়াকে দিনওয়ালা বানানো। আমি নিজেও ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা হওয়া চেষ্টা নিয়ত রাখি, সারা দুনিয়াকে আমার ঘর, আমার মহল্লা, আমার থানা, আমার জেলা, আমার এলাকা, আমার দেশ, আমার দুনিয়া জান্নাতি বানানোর জন্য আমার সময়, আমার সম্পদ, আমার ঘাম, আমার সবকিছু উৎসর্গ করার নিয়ত করি। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহর জন্য সময় দিব তো ইনশাআল্লাহ, মাল দিব তো ইনশাআল্লাহ, ঘাম ঝরাবো তো ইনশাআল্লাহ, যা প্রয়োজন তাই করবো তো ইনশাআল্লাহ। এই জীবনের লক্ষ্য এই তিনটে কথা। নিজেকে পবিত্র বানাই, নিজেকে সজ্জিত বানাই, সমস্ত মানুষকে পবিত্র সজ্জিত মানুষ বানানোর জন্য যা মাল সময়ের কোরবানি পেশ করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওই সর্বসেরা আমলে উত্তীর্ণ হয়ে আল্লাহর সবথেকে প্রিয় মানুষ হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যদি কথা বুঝে এসে থাকে, তাই এখানে আপনারা আসতেছেন, এখানকার ধারাই বলবো, একটা হলো সমস্ত হক মেহনতের সহযোগিতা করা, আর এখানে যারা আপনারা আসা যাওয়া করতেছেন, ইনশাআল্লাহ সামনে যখন আসা যাওয়া করব, শুধু নিজেরাই আসবো নাকি অন্য কেউ সাথে জোড়ায় আনার চেষ্টা করব? আল্লাহ রাব্বি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সাথীদের কষ্ট হইতেছে, অনেকে দাঁড়াই শুনতেছে, দোতলায় না দেখে শুনতেছে, কষ্ট। এখন বৃষ্টির মৌসুম, দোয়া করেন একটু কষ্ট হোক। আগামী মাস আস্তে আস্তে যদি আল্লাহ বৃষ্টির মৌসুম সরাই দেন তাহলে তো সহজ হলো। আর দোয়া করেন, আগেও বলছি, বারবার বলতেছি, মসজিদের যে চিন্তা আল্লাহ যেন তাড়াতাড়ি কবুল করে, তাহলে মাজমা মসজিদের মধ্যে শুরু হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আগামী মাসে আমরা যখন আসবো, হিসাবে এর পরের মাস তরাই মাসিক, আগামী মাসের পরের মাস তরাই মাসিক, কিন্তু বিশেষ দুটো কারণে আমরা ওই এক মাস আগায় আনতেছি এই তরাই মাসিককে। এক নম্বর কারণ হলো মাহফিল আমাদের ফেব্রুয়ারিতে হয়। এবছর ফেব্রুয়ারি বার্ষিক পরীক্ষার নিকটতম হওয়ার কারণে এক মাস আগায় দিতে বাধ্য হয়েছে, যার কারণে পিছনের ধারাতে তরাই মাসিক আরো এক মাস গ্যাপে হয়, কিন্তু জানুয়ারির বিবেচনায় মাহফিলের আগের তরাই মাসিক এক মাস আগে করলে ভালো হয়। আর এর থেকেও বড় কারণ, অনেক বড় খুশির সংবাদ, আমার উস্তাদ এবং আমার জীবনের সব থেকে বড় মহসিন উস্তাদদের অন্যতম উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই এবং ওনার ছাত্র, ওনার হাতে গড়া ছাত্র, এখানেও আগে আসছেন। তখন দারুল দেওবন্দের উনি শুধু মুহাদ্দিস ছিলেন। আলহামদুলিল্লাহ এবছর উনি বুখারীর উস্তাদ। বুখারীর উস্তাদ মানে দুইজন শাইখুল হাদিস, আউয়ালের শাইখুল হাদিস শাইখ আউয়াল বলা হয়, সানির শাইখুল হাদিস শাইখ সানি বলা হয়। হযরত বুখারী সানির উস্তাদ। আগামী মাসিক প্রোগ্রামে হযরত মুফতি আমিন পালনপুরি দামাত বারাকাতুহুম, যিনি দারুল দেওবন্দের বর্তমান বুখারীর উস্তাদ, শাইখুল হাদিস শাইখ সানি হযরত আসবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা আসছে, আমরা তো বাদ পড়বই না, প্রত্যেকেই চেষ্টা করব যত বেশি থেকে বেশি সাথী আনার। আর আগামী তরাই মাসিকই কিন্তু এবছরের শেষ তরাই মাসিক, এরপরেই তো মাহফিল আসবে। এই জন্য এই শেষ তরাই মাসিক আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। উনি দাওয়াত কবুল করছেন, ভিসার জন্য কাগজও পাঠিয়ে দিয়েছেন, দোয়া করেন, ভিসা আশা করি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রত্যেক এলাকার সাথীরা আপন আপন এলাকার জিম্মাদারের কাছ থেকে সপ্তাহ 10 দিন পরে জেনে নেবেন। আশা করি সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ফাইনাল উত্তর দিয়ে দিতে পারবো। তখন থেকে আমরা এখন থেকেই মেহনত করি, হুজুর এসে গেলে তো নেয়ামতে আজিমা, এবং আশা করি এসে যাবেন। আর এমনি আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মনে থাকবে
আমি ছোট্ট একটা কারগুজারি আপনাদের কাছে নিয়ে, ছোট্ট দুটো কারগুজারি। 1 নম্বর, আমরা যারা আসছি গত মাস থেকে এই মাস পর্যন্ত দৈনিক মামুলাতের জিকির পুরা করছি, কামাই যায় নাই 1 মাসে। এরকম কে কে আছেন একটু হাত উঁচা করেন তো দেখি। একদিনও কামাই যায় নাই, মাশাআল্লাহ। দোতলায় যারা, ওনারাও হাত উঁচা করেন, আমি দেখতে পারবো না, আল্লাহর কাছে উঠবে। যেহেতু আমি এটা জেগাই না, এখন থেকে নিয়মিত জেগাবো। আমরা আসি এই সুলুকের মেহনতের জিত 2টা, সওগাত আর জিকির। একটা হলে উপকার আংশিক, 2টো হলে উপকার পরিপূর্ণ। তো ইনশাআল্লাহ আগামী মাসে যখন জিজ্ঞাসা করা হবে কার কার হাত উঁচা হবে, তখন ইনশাআল্লাহ দেখি সবাই হাত উঁচা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কোনদিন জিকিরটা কামাই দিব না, আল্লাহ কবুল করেন। 2 নম্বর, এই ধারাতে প্রত্যেকের এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রাম চালু করতে বলা হয়েছিল। আমরা এখানে যারা আসছি প্রত্যেকের থানা ভিত্তিক যে মাসিক প্রোগ্রাম এর 1 সপ্তাহ আগে হয়। এই গত সপ্তাহের মাসিক প্রোগ্রামে উপস্থিত ছিলেন আপন আপন এলাকাতে। এরকম সাথে কারা একটু হাত উঁচা করেন তো দেখি, কি পরিমাণ শরীর ছিল দেখি। মানে এলাকার মাসিক প্রোগ্রামে উপস্থিত ছিলেন যারা, তারা একটু হাত উঁচা করেন গত সপ্তাহের এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামে। এখানেও হাত উঠছে আগের তুলনায় অনেক, কিন্তু এখনো অধিকাংশের হাত ওঠে নাই। আমি আপনাদের কাছে আশা রাখতেছি, দাবি করতেছি, এখানে আশাটা যতটা গুরুত্ব দেন, আপনার এলাকায় হওয়া মাসিক প্রোগ্রামকেও সমান গুরুত্ব দিবেন। তো ইনশাআল্লাহ কাজের গতি 10 গুণ বেড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন। আমাদের তো এখানে স্বাভাবিক তো যে কোনো প্রোগ্রাম 10টা বেজেই যাওয়ার উচিত। এখন 8টার পরে, 8:30টার পরে সব ঘড়ির দিকে না দেওয়া দরকার, ঠিক আছে? যখন মাসে একটা দিন আসি একটু সময় নিয়ে আসবো। সব থেকে ভালো তো রাত যাপনের নিয়ে আসতে পারলে, না পারি তো কমপক্ষে ইতমিনানের সাথে 9টা, 9:30 পর্যন্ত তো সময় হওয়াই উচিত। যদি এত সময় আমরা চেষ্টা করি না নেওয়ার, কিন্তু কখনো হয়ে যায়। সাথীদের একটা তাকাজা আসছে, ওই তাকাজাটা আপনাদেরকে আমি একটু শোনাই। এলাকা ভিত্তিক প্রোগ্রামকে সুন্দর করার জন্য এবং আপনাদের এই দ্বীনি মেহনতকে আগায় নেওয়ার জন্য প্রত্যেক মাসিক প্রোগ্রামের শেষে 15-20 মিনিট সময় আপনারা যদি এলাকা ভিত্তিক একটু বসে যান, তো সাথীদের পরস্পরে পরিচয় হবে আর এলাকায় কাজটাকে আগায় নেওয়ার একটু পরামর্শ করারও সুযোগ হবে। যদিও এখন তো জায়গা এত সংকীর্ণ যে এখানে আলাদা ওইভাবে হওয়াও মুশকিল। আল্লাহ যদি চান আগামী মাসের থেকে তো পরিপূর্ণ করবো। এ মাসেও ফিল জমলা, দোতলা নিচতলা আশপাশ মিলে নিচে যেখানে কিছু পাখি বিছানো আছে, ওখানে আপনারা বসে 20 মিনিট সময় ধরে নেন। এখন তো 8:50 বাজে, আজান হবে 9:10। এরপরে আমরা ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে ওযু করে নামাজে দাঁড়াই যাব। অবস্থা বুঝে আমরা 2-5 মিনিট আগে পরেও করলাম। কষ্ট হবে এই 15-20 মিনিট সময় দেওয়া। বাড়ির দিকে দৌড় দিব না তো, যে এখন যায় তাহলে সামনে নিজেরা যে জামাতে নামাজ পড়ে নিবেন। এত সময় দিলাম, শেষে মাত্র 15-20 মিনিট সময় দিলে আপনারা পরস্পরে পরিচিত হলেন, কাজ নিয়ে পরামর্শ ফিকির করার সুযোগ পেলেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ কাজের গতি অনেক বাড়বে। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া নামাজের সাথে হবে ইনশাআল্লাহ। আমরা এলাকা ভিত্তিক বসে যাই, জিম্মাদাররা একটুই করেন। আমার মনে হয় যশোর জেলার ভিতরের থানা ভিত্তিক সাথীরা যদি ওই নিচে বসে যায়, বারান্দা এবং নিচে, দূর এলাকার সাথীদেরকে মসজিদের ভিতরে জায়গা করে দিই। আর